الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما محترم حاضرين আপনার মনে থাকতে পারে গত তফসিরের তারিখে সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে পড়া শুরু করছি তার কারণ কইছিলাম ওখান যে ধারাবাহিক কয়েকটা নসিহত আল্লাহর মায়ার বন্ধ হলোর কি কি আমল কি কি খাসলত হইতো আল্লাহ বয়ান ফরমাইছে এবং শেষ করার সময় কইছিলাম কয়েকটা নসিহত রই গেছে কি আইজ ওগুলা পড়তো ইনশাআল্লাহ আজকুর আয়াত আল্লাহ তাআলা নসিহত করতরা ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর আর আল্লাহর মায়ার বন্দা হল এরাও রহমানের পছন্দিদা বন্দা হল এরাও যারা মিশা সাক্ষী দেন না বা বাতিল কোনো কামও শরীক হইন না দুই মানা জুর শব্দের দুই মানা অবাস্তব শরীয়তের দৃষ্টিতে বালা না এটা আওতা খামরে জুর হইন আর মিশা সাক্ষী দেওয়ারেও জোর হয় দো মানা হইলে তার এক মানা হইব আল্লাহর মায়ার বন্দা বনতে গেলে গিয়ে আপনি কোনোদিন মিশা সাক্ষী দিতে না মিশা সাক্ষী দেওয়া বা মিশা মাতারে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বড় ঘৃণার লফজে ফরমাইছে একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু এজান দিয়া নসিহত করাতে আসলে সাহাবায়ে কেরাম রে
সকল ভয়ালাও কইছেন তুমি জাননি সকল থেকে বড় গুনাহ কোনটা? আকবরুল কাবাইর আশিরকু বিল্লাহ, আল্লাহ লগে আর কাউরে শরীক করা। এরপরে বয়ান করছেন উকুকুল ওয়ালিদাইন, মা বাবার লগে নাফরমানি করা। এরপরে 3 নম্বরে বয়ান করছেন ওয়াকৌলুজ জুর, মিশা মাতা বা মিশা সাক্ষী দেওয়া। ওটা বয়ান করাত লাগিয়া হুজুরে পাক সাল্লামে ঠেক দিয়ে আসলা, সুজো বই গেছে, জজবা আইসে, আর কয়েকবার ফরমাইছেন আলা ওয়াকৌলুজ জুর, আলা ওয়াকৌলুজ জুর, আলা ওয়াকৌলুজ জুর। তুমি তেন বালা করি মন দি শুনো, আর সবটা কি বড় গুণ হইল মিশা মাতা, মিশা মাতা, মিশা সাক্ষী দেওয়া। মানুষের জুবান রে আল্লাহ পাকে বড় হেফাজতে রাখছে। আল্লাহর নামও আমরা জুবান দি লই, নমাজ পড়ি আর তসবিহ তিলাওয়াত জিকির আজকার যেটাও করি। অতএব ই যদি মিশা মাতার ক্ষতিটা আমরা বাস্তবে চোখ দিয়ে দেখতাম, তে আমরা জিব্বারে জুবান রে মিশা মাত দিয়ে বড়াইলাম না, খাস করে মিশা সাক্ষী দেওয়া। তবি বকলোর বাস্য মতো মার পেটো সন্তান থাকতে ই সন্তান রে আল্লাহ রু তার বডি ডালার ভরে হলো খানি দেওয়া লাগে। আল্লাহ তারে খাওয়াইন মার রক্ত দিয়া। এর লাগি পেটো বাচ্চা হয়ে গেলে বেটিন তোর আর মাসিক শ্রাপ থাকে না, এটা বন্ধ হরইন আল্লাহ তাল্লাহ তাইলে এগুলো খানি। কিন্তু যেহেতু মূলত রক্তটা পাক নাই, হিনো আর তারে খাওয়াইবার তেমন কোনো পথ নাই, বিদায় আল্লাহ তালা একটা খাওয়াইয়া তারে চালাই না। কিন্তু জিনিসটা মূল বালা নাই, বিদায় আল্লাহ তালায় মুখ বাই তার খাওয়ার ব্যবস্থা দিয়েছেন না। তার নাবিতে পাইপ আল্লাহর তরফ থেকে লাগাই লিয়ে যায়, নাড়ির একটারে আপনারা হয়ে দেওয়ার পরে কাটুন। তাহলে আল্লাহর উদ্দেশ্য হইল যে এই জিনিসটায় তার জিব্বা বরফ না, ই জিব্বা দিয়ে আমার নাম লইতো বালা মাত্র। আমরা দুনিয়া চাইলাম, বড় হইলাম, হি পাইপ বন্ধ হয়ে গেল, আর এক মুখ দিয়ে হকলতেও মাতি হকলতেও করি, হালালও খাই হারামও খাই, হাসাও মাতি মিশাও মাতি। অতএব জিব্বারে আমরা নিজে ইচ্ছা করি না পাক বানাইলে। এর লাগি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অত গুরুত্ব দিছে। তো ই আয়াতর সারমর্ম হইল যে আল্লাহর মায়ার বন্ধ হইতে হইলে মিশা মাত্তা না, মিশা সাক্ষী দিতা না। আর আরো এক তফসির মতো মনে হইল যত বাতিল খাম শরীয়তর দৃষ্টিতে যত খাম পারে না, এটার সামনে উপস্থিত হইতা না, শরিক হইতা না। যদি আপনি খাম করার তা হইল না, কিন্তু ও উপস্থিত হয়ে গেলে গিয়া আপনি একজন বাড়িলার সংখ্যাত বুড়া খামর, আপনিও গুনাহ সমান বাটে হয়ে গেছে, কোনো সন্দেহ নেই। এর হরর গুণ কিতা? ও ইজা মাররু বিল্লাগwi মাররু কিরামা। অনর্থক খাস অনর্থক মাথর দ্বারে দি হঠাৎ যাওয়া পড়ি গেলে গিয়া আল্লাহর মায়ার বন্দা যারা তারা ইনো দম লইয়া হুনইন না, দেখইন না। লগর মানা আমরা আরো পাইছি। পয়লা যেদিন বড় আরম্ভ করছিলাম, 2 নম্বর মুমিনগুলোর গুণ, পয়লা নম্বর আছিল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আর 2 নম্বরে আছিল আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক অযথা দরকার নাই এমন মাত মাতুন না, এমন কাজও লাগাইন না। আজ ইনো বয়ান করতে নিজে তো লাগলা নাও, হঠাৎ করে গিয়া রাস্তাতে এক জায়গা ফাইলা খামোখা গিয়ে শুরু হয়েছে অনর্থক মাতর অনর্থক খামর। ইটার দ্বারা হয়ে গেলে আপনি এক বালা মানুষ লেখান, আপনি এক নিষ্ঠাবান মানুষ লেখান বজ্রতার সহিত দাঁড়িয়ে দিয়ে আস্তে আস্তে আপনি যাই থাকি, ইনো দম লইতা না শুনতা না। ও ইটা মানে হইল ইজা মাররু বিল লাগবি মাররু কিরামা, সম্মানী মানুষের লেখান আপনি ধীরে ধীরে আস্তে আস্তে দাঁড়িয়ে দিয়ে যাই থাকি, তো হইলে আপনি আল্লাহর কাছে বালা মানুষ। والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا। আল্লাহর পছন্দিদা বন্ধুগুলোর আরো এক খাসলত বা গুণ আল্লাহ বয়ান কররা, যে এরারে তারার আল্লাহর আয়াতকল ভরিয়া যখন নসিহত করা হয়, এই সময় তারা খাল মাংস লহান আন্দা মাংস লহান বইয়া হইন না।
লাম ইয়াখিরু আলাইহা সুম্মা উমিয়ানা, সুম্মান আরবিতে পাওয়া যায় বদির, যারা খানে হুনইন না, উমিয়ানা যারা চৌকে দেখইন না, অন্ধ। ইয়ানে হুনইন আল্লাহর আয়াত হল কেউ হলিয়া হুনায় বুঝাই দে হুনইন, কিন্তু ইটা যেমন খানে দি হামায় না, ইটা যেমন চৌকে দেখইন না তারা। তো আন্দা বদির, আন্দা হানা এবং খান শুনে না এমন মানুষ খান আল্লাহর নেক বন্দায় শুনতো নাই। শুনলেও বুঝবো যে আল্লাহ তালার আয়াত যখন ইনো আল্লাহ কিতা আমরা রে হইলে রুতা শুনি, শিখবার হইলে আমরা শিখলাম এবং আমল করবার হইলে আমরা আমল করার চেষ্টাত লেগে গেলাম। ও যে তফসির শুরু করতে কইছিলাম যে কুরআন শরীফ আল্লাহর নসিহতর লাগি নাজিল করছেন, এখান হলিয়া আমরা আকিদা বিশ্বাস আল্লাহ রসুল আখেরাত সম্পর্কে সহি হইতো দুষ থাকলে আমরা ছাড়াইতাম, এবং আমরা আমল ভালো হইতো, আখলাক ভালো হইতো। ও তিন জিনিস সারমর্ম: শুদ্ধ আকিদা, শুদ্ধ আমল, বাল্লা আখলাক বা চরিত্র। ও কোরআন শরীফ যে আমরা হলিয়ার ই আয়াত আমি বারবার হলিয়ার চিন্তা করি যে যেটা হলিয়ার ইটার উপরে আমল তো করতাম পারিয়ার না, চেষ্টা করা এখন তো দরকার। আর নাই তো যারা আল্লাহ গিল্লা ফটরা, যারা আন্দা লাগান দেখইন না যেমন, বদির খালো লাগান হুনইন না যেমন, আমরা কোরআন শরীফের আয়াত শুনতে মানা শুনতে ও খেয়ালে শুনতাম যে বিষয়টা বুঝতাম বলা করি এবং বুঝিয়া এটার উপরে আমল হতো। তো আল্লাহর মায়ার বন্দা যারা, তারার হাল হইল ও ওলা যে কোরআন শরীফের আয়াত তো হলিয়া হুনায় মানা বুঝায়, তে তারা বালা হুন্নেওয়ালা লাখান শুনতো, মন দিয়া মনের খান দি শুনতো, এবং দেখনেওয়ালা লাখানও দেখতো। অর্থাৎ তার অর্থ কোনো আমলের কথা থাকলে ওইটা হুনার পর থেকে চেষ্টাত লাগি দিতাম আমি যে এইটার উপরে কিলা আমল করা যায়। এরপরে আল্লাহ ফরমাইছিল والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। ই এক দায়িত্ব, বড় গুরু দায়িত্ব। আল্লাহ ফরমাইছিরা আমার মায়ার বন্দা যারা, আমার মায়াত যারা হামাইতা চাইন, বালা ফল আখেরাত হাইতা চাইন, এরা আরো দায়িত্ব খালি নিজে আমল করলে হইতো নাই, তারার উপরে যার যার আমল খরানির দায়িত্ব আছে হেরারেও বালা বানাইতো, এবং আমার কাছেও চাইতো আল্লাহ আওতারে আমলালা বানাই দেও, বালা বানাই দেও। কুরআন শরীফ ও আল্লাহ তাআলা একাধিক জায়গাত আমরার আওলাদ, আমরার ওয়াইফ, আমরার ভাই বিরাদর আওতারে কইবার বুঝাইবার দায়িত্ব আমরা উঠে দিছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসে ফরমাইছেন যে কিয়ামতের দিন আল্লাহ তোমার তার দায়িত্ব সম্পর্কে জিকাইবা। খালি নামাজ পড়ছনি রোজা রাখছনি তা নাই। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। শুনো, তোমার তার প্রত্যেকের মাঝে প্রত্যেক হইলে রাখাল, যার যারই রাখালির দায়িত্বর ভিতরের হাম করছ কিনা এই সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ তোমার তাকে জিকাইবা। খালি নিজের আমলের জবাব দিয়া যাইতে পারতেন, এটা বড় কঠিন। ইও জমানা যে জমানাত নিজের ওয়াইফের কথা শুনাইল যায় না, নিজের ছেলেরে মেয়েরে কথা শুনাইল যায় না, ভাই বিরাজর তো আরো দূরই ধরা। এই জমানাত ই দায়িত্ব আমরা রুহরে আল্লাহ ফেলাইছেন, যে আইজ ফেলাইছেন না ফেলাইছেন আগলেও ইটার আমরা বহুত আটকে দিব। হদিস শরীফ অন্য হদিসও আছে যে কিয়ামতের দিন ফাক্কা নমাজি হলতে আল্লাহ আটকাই থইবা, ফাক্কা রোজাদার হলতে আল্লাহ আটকাই থইবা, পাক্কা হজ করনেওয়ালা হলে আল্লাহ থইবা যে তোমার বাজু তো ঠিক আছে, জবাব দিলায়, কিন্তু তোমার উপরে আর দ্বারার দায়িত্ব আমি দিয়েছিলাম, এরার সম্পর্কে তুমি কিতা করছো। এর যদি আপনি আমি জবাব দিই যে আল্লাহ আমার সাধ্য মতো আমি চেষ্টা করছি, বুঝাইছি, খালি মাইর দই নাই, বুঝাইছি, সাধ্য মতো চেষ্টা করছি, আরো বুঝানেওয়ালা হল দ্বারাও আমরা বুঝাইছি, এর ভরে আমল করছে না, ঠিক হইছে না, আপনি ছুটি দিবা কি তার সাজা হে বুঝবো। করছে না এক সাজা ভাইব, আর বুঝানির ভরে যে করছে না ডাবল সাজা তার, তো আপনি ছুটি দিবা কি। আর যদি আমি কোনটা মাতি না, তারে বুঝাই না, তারে শিকাই না,
আমি কসুর মন্দ হইজিমু, আমি জবাব দেওয়া লাগে। আল্লাহ আমরার উপরে দায়িত্ব দিয়া ই আয়াত আল্লাহ শিখাই দিতরা যে আমার মায়ার বনতে গেলে খালি তুমি বলো হইতো নাই, তোমার পরিবারের দায় দায়িত্ব যারার উপরে তোমার উপরে আছে এরার বালা বানাইবার চেষ্টা করতে। আর আমি আল্লাহর কাছে সব সময় চাইতে যে তারে এমন লহন বানাই দিতাম যে ইতার বায় চাইলে ইতার খাম দেখলে তোমার চোখ ঠান্ডা হইতো, রান ঠান্ডা হইতো। ও দুয়া আল্লাহ শিখাই দিত। আর এরাও আল্লাহর কাছে বালা বা আল্লাহর মায়ার বন্দা যারা হয়নি আল্লাহ হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আল্লাহ আমরার বিবি হলর গরো আমরার আয় আওলাদর মাঝে এমন মানুষ পয়দা করি দেও, ইতার আমল আখলাকের চরিত্র দিয়ে এমন বানাই দেও যে এইগুর বায় চাইলে এইগুরে তা দেখলে আমার চোখ ঠান্ডা। চোখ ঠান্ডা হওয়া মানে গান ঠান্ডা। আওলাদর বায় চাইলে চোখ ঠান্ডা। হজরত মরিয়ম আলাইহাস সালামর ঘরে যখন শাদি শুদি হয়েছে না, আল্লাহ তান কুদরত দেখাইবার লাগি বাচ্চা হজরত ঈসা আলাইসাল্লাম রে পয়দা করে দিলা। তাই বড় হোস্তানিত পড়লা যে এখন মানুষ সমাজ আমি মুখ দেখাই গিলা। এক তো শাদি হয়েছে না, আর 2 নম্বর হকলে জানোই না আমি সাধু বেটি মসজিদের হুজরাত তাই তাকি আর মসজিদ মসজিদ ঝাড়ু দেই। আজ আমার এই খণ্ড যে ঘটলো, আল্লাহ আমি যদি আগে মরি দিতাম, আল্লাহ মানুষে আমার নামখান হইলি লিতাতে বড় বড় হইলে আল্লাহর তরফ থেকে না হইলে তুমি আস্তানি উস্তানি বাদ দেও। এই খণ্ড আমি আল্লাহ গোটাইছি, তোমার যেখানে উপস্থিত দরকার এখন করো। তুমি হৌ দেখো তোমার দ্বারে খাজুর গাছ আছে, এখানে গাছ পাখনা খাজুরে বড়া, এই সময় এইগুলি আল্লাহ খাজুর দিয়ে পরে দিছিল। গাছ পাখনা খাজুর খাও আর দ্বারো পানির নালা আছে, পানি খাও আর তোমার চোখ ঠান্ডা করো। সেনে আল্লাহ ইতা ফরমাইলা প্রসূতি মেয়ে লোক যারা বাচ্চা খাচ্ছে হইন, আমরা জানা আছে গর্বে বাচ্চা উচ্চা হইয়া আল্লে বেটিন তোর খাওয়া দাওয়া ঠিক থাকে না, খাওয়ার রুচি কমে যায়, শরীর অসুস্থ হয়ে যায়। বাচ্চা প্রসবর বাজে এই সময় স্বাস্থ্যর লাগে খেয়াল করা একান্ত দরকার। ও আল্লাহ হইতরা গাছ পাখনা খাজুর বেশ করে খাও। তফসিরে কবির ইমাম রাজি সাহেব লেখছেন যে খাজুর খানির খানিও আর দোয়াই দোয়াইও। খাজুর খাইয়া পেট ভরা যায়। এক জমানত তো আরবর মানুষে খালি খাজুর আর খানি, খাজুর আর দুধ খাইয়া উতারার খানিও আছিল। আর এগুর মাঝে আরেক গুণ গাছ পাখনা খাজুরের মাঝে শক্তি যোগায়। এই যে মেয়েলোক প্রসূতি হওয়ার কারণে বাচ্চা ধারণ করার কারণে শরীরে যে দুর্বলতা আইছে, এই দুর্বলতা দূর করার লাগে আর সালসা খুঁজানি লাগতো না। গাছ পাখনা খাজুর পেট ভরিয়া খাইলেও কয়েকবার এই শক্তি আল্লাহ শরীর আই। আল্লাহ খাজুর দৌড়াইয়েছেন যা কইতে তুমি গাছের লড়া দিয়ে এমনি দৌড়াইব, খাজুরিলা সহজে হলেও না। কুরআন শরীফের বয়ান মতো আমরা জানলাম যে আল্লাহর তরফ থেকে তার ভিতরে ডালি দেওয়ার পরে গাছের লড়া দিয়েছেন আর উড়াইয়া বেশ করে খাজুর করছে। ও হুজি ইলাইকে বিজিজিন নাখলাতি তুসাকিত আলাইকা রুতবান জানিয়া, খাজুর গাছও তুমি যারা দজর ধরে খাজুরিলা সহজে হলে না, তা একটু শক্ত। পাকুলি ওয়াশরাবি, খাজুর বেশ করে খাও আর নালার বিশুদ্ধ পানি খাও। ও কারিয়া ইনার চোখ ঠান্ডা করো। তফসিরও ওর বাড়ির কথা লেখছেন, পেটর বুক আসিল আল্লাহ গাছও খাজুর ধরাই দিছে, তোমারে খেয়ে দিব এগুলা খারে খারে ভাইবাই না। এখন তুমি দূষি হয়ে গেছো মানুষের কাছে, তোমার পিপাসা আছে পিয়াস আছে পানি খাও। আর চোখ ঠান্ডা খিতা দিয়ে পড়তে এখানে এই জিনিসটার নাম আর হইলেন ফরমাইলা আল্লাহ তুমি খাও এবং পিও পান করো, চোখ ঠান্ডা করতে খিতা দি ইয়ার কোনো উপকরণ নাই। তফসিরও লেখছেন যে এই সময় চোখ ঠান্ডা করে দিয়ে উদ্দেশ্য তুমিও তা খাইয়াই একজরা শান্ত আর তোমার পুতর মুখ বাইবাল্লা করে চাও। মার 9 মাস 10 মাস যত কষ্ট হোক না হানে, কিন্তু ই বাচ্চার মুখ বাই সাবার হরে বেটিন তোর সকল দুঃখ জায়গি হাউরি হালকা হয়ে যায়। আমরা আওলাদে তো বুঝি না মা বাবার লাগি যা তা ব্যবহার করি। আমার মুখ বাই চাইয়া আমার মায়ে 9-10 মাসের কষ্টরে বলি গেছে, শরীরের অসুখ আর পুরা অনুভব হইছে না। ও আওলাদরে দেখলে চোখ ঠান্ডা হয়। কিন্তু ই আওলাদর দ্বারা যদি সরাসরি তোর উল্টা কাম হয়, আল্লাহ আল্লাহর রসুল উল্টা কাম হয়, আপনার জানো দেখতে ভালো লাগবো নি, এর বাসাইতে আপনার ভালো লাগতো না।
এর কারণে আল্লাহ ফরমাইছেন তুমি তাই চেষ্টা যতক্ষণ করবার করো। ইতা হাদিস শরীফ বিস্তারিত আছে কিলা আমরা চেষ্টা করতাম এক মার সন্তান বালাওয়ার লাগে। আমরা রসুল্লাহ এখানে মাটা বাহর ভিটির থাকি মার ভেটো আওয়ার সময় থেকে ব্যবস্থা করবো বাতাইয়ে গেছে সারা হাদিস শরীফ আছে। ফরমাইছেন তুমি তাই জানো না এক স্বামী স্ত্রী একত্রে গেলেও 3 নম্বর আরেক ব্যক্তি যার নাম শয়তান ও মানুষের বিষ নষ্ট করতে করি এই সময় হেও গিয়া শরিক হয়ে যায় তুমি দিন বুঝবো না। এগুতনে বাসবার হিসার রসুল্লাহ কে দিছেন বিসমিল্লাহ পড়িয়ে হইলা এরপরে দোয়া পড়িয়ে আল্লাহুম্মা জান্নিবনা মিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। আয় আল্লাহ শয়তান থেকে বাঁচাইয়া রাখিও আর কুচ্ছু বাচ্চা কাচ্চা দেওয়ার তোমার মনস এই এবার কুর মিলনে এই শয়তান দিয়ে তার শরীক হইতে দিও না। হাদিস বিলকুল সহি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছ থেকে শুনিয়া রিওয়ায়াত করেন শয়তানি সময় হাত ধরি বাত থাকে কেনে বাত থাকে এই বাচ্চার শরীরে এখনো দুনিয়ার খুনতা লাগছে না। এখন যে তারে যে ডোজ দেওয়া যায় বালা করে অ্যাকশন করবে যে শয়তানে আত দিব জিও বাচ্চার ওই সময় আতায় নবজাত শিশুরে জন্মর হরে আত দিয়ে আতায়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন তার আত মনে করতে হাঁটতে না বড় হুজুরের তাবিজ লইতে খামাইতো না। এটা একটা দস্তুর আল্লাহর সুযোগ তারে দিয়া রাখছেন বেমার আজার কমব তাবিজে কিন্তু শয়তানের আতানি বল করবার কোনো তাবিজ নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন মাত্র 2 মানব সন্তান রে শয়তানে জন্মলগ্নে আতাইতে পারছে না। একজন হযরত মরিয়ম আলাইহিস সালাম আর একজন তার ছেলে হযরত ঈসা আলাইহিস সালাম। কারণ মরিয়ম আলাইহিস সালামে তার পেটো সন্তান আর ঘরে মানুষ করছিল যে আল্লাহ আমার এই পেটোর সন্তানরে তোমার লাগি আমি অক্ষ করে দিলাম। এই জমানার মশলা আসিল যে আল্লাহর ওয়াস্তে সন্তান অক্ষ করে দিলাইলে ইগিয়ে খালি আল্লাহর ঘর মসজিদের খেদমত করতো আর কোনো ব্যবহার করতে পারল না। কুরআন শরীফে আছে বিবি মরিয়মের পেটো সন্তান আর ঘরে বিবি মরিয়মর নাই মরিয়মর মার পেটো মরিয়ম ওয়ার ঘরে আল্লাহর হাওয়ালা তাইন করে দিলা যে আল্লাহ আমার পেটো সন্তানরা তোমার লাগে আমি মানুষ করে নিলাম আর তোমার লাগে কোনটা করবার চাইলেও শয়তানে বেড়া লাগায় আমি আমার পেটোর সন্তান রে আর এই সন্তানের সন্তান আওলাদ রে আল্লাহ তোমার হেফাজত দিলেন। কুরআন শরীফে আল্লাহ ফরমাইছেন ফাতাকাব্বালাহা রাব্বুহা কবুলান হাসানান। এই বেটির এই কথা মরিয়মের মার কথারে আল্লাহ বালা করে কবুল করছেন। এর ফলে হযরত মরিয়মের জন্মর পরে শয়তানে আত লাগাইতে পারছে না আর তার বেটা ঈসা আলাইহিস সালামের জন্মর পরেও আত লাগাইতে পারছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন যে ও 2 সন্তানরে জন্মলগ্নে জন্মর মুহূর্তে শয়তানে আতাইতে পারে না আর সকলরে আতায় রইল কেউর দিল যদি আইতে রাসূলুল্লাহরে আতাইছিনি এই নকলি তা আতা আতির উর্দে আল্লাহ তান কানে কানত হইয়া তানে ইসা সারা জানাইছেন দেখাইছেন এই শয়তানে আতাইয়া খাবো করার আর হাদিস শরীফ হলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আরেকদিন ফরমাইলা যে প্রত্যেকটা মানুষের লোক এক ফেরেশতা আল্লাহ লোক লই দিছেন এক শয়তান লোক লই দিছে দুইজনে দুইবার ঠানুন সাহাবী হলে একজনে 8 জনের বয়স সাহাই কারণ শয়তান লোক লইছেন তো বুড়া কাম করাইতো ফেরেশতার লোক লইছেন বালা কামর সাজেশন দিতে হলো। রাসূলুল্লাহ কোনদিন তো বুড়া কাম করতে দেখি না তানি গুকিত হইল জিকাইলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার লগে আল্লাহ দিছেন বলে হ্যাঁ আমার লগেও দিছেন ওয়ালাকিন্নাহু আসলামা ইগু আমার তাবে হয়ে গেছে গিয়া কিবা তো ইগু মুসলমান হয়ে গেছে গিয়া তো ভালো হইতে পারে আমার লগেও আল্লাহ দিছেন তান আল্লাহ দস্তুর মতো কাম করিয়া গেছেন কিন্তু আল্লাহ তাআলা ইগুরে হেদায়েত করে দিছেন আমার উল্টা ফরমাইশ দেয় না হে উল্টা কাম করে না ইগু মুসলমান হয়ে গেছে আমার তাবে হয়ে গেছে গিয়া। যাই হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান মতো আপনার আমার বাচ্চারে সইব হুজুরে ফরমাইছেন শয়তানের আতানি বন করতে পারতাই নাই এই সময় আতা এখানে এই নবজাত বাচ্চার শিশুর গাত এখনো কোনটা স্পর্শ করছে না লাগছে না সকল হইরা যেটা লাগবো ভিতরে তার অ্যাকশন যাইব গাত আতাইলে ভিতরে অ্যাকশন যায় এখানে অনুভূতি শক্তি আমরার আত নয় আমরার কলব
আমি ঠান্ডা হাত দিয়ে আপনার অন্য সইতে আপনার দিল দিয়ে বুঝবে না হাত ভিজা ঠান্ডা হাত গরম করিয়া সইলে বুঝবা ওলা ওলা বারোর সকলতা ফার্স্ট ইন্দ্রিয় দ্বারা আমরা বুঝি কিন্তু আসল বুঝবার কেন্দ্র হইল আমরার দিল এর কারণে শয়তানে আচায় যে আমার আতর আসর একশনটা ওগুর দিল গিয়া হামাইব এখন যদি হারাই দিয়ার লোগালোক তো বার করতে পারতাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন শয়তানে আত লাগাইব আতাইব আল্লাহ তার এই সুযোগ দিয়া রাখছেন তুমি তাই বন করতে পারতাই নাই তবে এইটার দাওয়া আমি শিখাই দিই তুমি তাই বাচ্চাটারে সাফ সুতরা হরিয়া অগুর ডাইনর খানো আজান হুলাই আর বাগুর খানো একামত বা তকবির হুলাই যে বাচ্চা হওয়ার পরে আজান দেওয়া সুন্নত মামুলি সুন্নত মনে করি আমরা কেউ কেউ সারিয়ে দিই বড় দোয়াই ও যে এখানে মূলইগুর ভিতরে শয়তান তার আসর হারাই তুইছে এটা বার করার একমাত্র ব্যবস্থা রসুল্লাহ বাতাইয়া গেছেন আজান আর তকবির কারণ আল্লাহ তাআলার এক এক জিক্রর এক এক গুণ আছে এক এক বেমারের এক এক ফু আগলা পড়িয়া আছে এক পড়ায় হলতা হয় না ই আপনার মুখ আল্লাহ এক আসর দিলেন তখন তা না পড়িয়া খালি আল্লাহ কইয়া হু দিলে খাওয়াইব আল্লাহ এক এক ফু এক এক হুকুম এক একটা আগলা আগলা আয়াত আছে আজান আর একামতের মাঝে বড় অ্যাকশন আল্লাহ পাকে দিয়েছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন সহিহ বুখারী শরীফের হাদিস যে আজান আরম্ভ হইলে আজানের আওয়াজ যতক্ষণ যায় এর ভিতরে শয়তান থাকতে পারে না কষ্ট এটা আজান শেষ হইলে আবার দৌড়িয়ায় মসজিদ বেরাসেরা লাগাইতো নামাজি হলরে অজু করদারে আবার একামত যখন শুরু হয় যেটারে আমরা তকবীর হই এই সময় আবার দৌড়ায় যে সময় এটা শেষ হয়ে যায় আবার মসজিদের ভিতরে আইয়া ও অশ্বাস দেয় আমরা হো 3 বছর আগের খান মনে করাই দে ওটা মনে করাই দে ওটা মনে করাই দে এই হাদিস দ্বারা বোঝা গেল আজান এবং একামতের অ্যাকশন বড় ডাট শয়তান খাদাই দিল ও রাসূলুল্লাহ ফরমাইছেন শয়তানে হাত লাগাইব বালা করি আতাইব তার বাল্যবন্ধু বানাইয়া তৈত করি গান হরাইতে ভারতাই নাই আমি ঔষধ শিখাই দেই আজানের একামতে শয়তান বাগে শয়তানের আসর খতম হয় তুমি তাই বাচ্চাটারে সাফ সুতরা করিয়া ডাইনর খানো আজান আর বাউর খানো একামত বা তকবীর হইও আর ই আসর তার ভিতরে রইত না এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতের বড় গুরুত্ব আমি আগে জানতাম না কিছু পরে খবর নিয়ে জানছি এই দেশও বাচ্চা কাচ্চা পয়দা তো হসপিটালের নিয়ন্ত্রণে কিন্তু এর বাচ্চা পয়দা হওয়ার পরে ধর্মীয় চিন্তা করতে চাইলে তারার পক্ষ থেকে কোনো বাধা নেই ওলানি কথা তারা এই সুযোগ দেয় এবং আজান দিতে মানে মসজিদ জেলা যত জোরে দিবা সব বেশি ই বাচ্চার খানো আজান দিতে অত জোরে দেওয়াও লাগে না মাইকও লাগে না জোরে দেওয়াও লাগে না কিতাবুল লফজ হলো ইউসমিউহু কালিমাতিল আযান ও নবজাত বাচ্চাটারে আজানের কথাগুলো আপনি শুনাইতা এর অর্থ হইল কিতাব দিয়ে আমরা বুঝাইলো যে বাচ্চা শুনলেও হয়ে যাব কি ওগুর খানোর গুড়ি তাহলে আস্তে আস্তে হইল এর কারণে আরো মশলা আছে নমাজের আজান মেয়েলুকে দেওয়া মুকরিহ তাহরিমি বা হারাম কারণ মেয়েলুকর আওয়াজ ছোটো থাকতো এই আজান দিলে তো বড় হয়ে যাব গিয়া গতিকে নমাজের আজান দেওয়া মকরু জায়েজ নাই কিন্তু বাচ্চার খানো আজান কোনো মেয়েলুকে শুনি শুনি আজান শিখে হয়ে যায় আস্তে আস্তে হইলুকে শিখু জায়েজ কোনো বাধা নাই এবং যত জলদি পারা যায় তত ফায়দাই বেশি যে একশন ভিতরে আমাই লেগে পুরো ঠিক না বানবার আগে আপনি আজান হুনাই লাইতে বলা ডাইনর খানো আজান বাউর খানো একাম এই সুন্নতর উপরে আমল করার বড় ফায়দা অন্য কোনো দোয়াইয়ান নাই যে শয়তানোর আসর বিতরেতনে বার করতে হইলে কোনো দোয়াই নাই যে রাসূলুল্লাহর বয়ানের দ্বারা হাদিস দ্বারা আমরা জানলাম শয়তানে আতায় বাদ বানাইতো করি ভবিষ্যতে ও রাসূলুল্লাহ দোয়াইও তার লগে লগে আমরা রেখাই দিলেছেন এই সুন্নত বড় গুরুত্বপূর্ণ সুন্নত আমরা বাজে বাজে জায়গা সঠিক বিষয় না জানা না থাকার কারণে ভুলও করি আজান দিতে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কোয়া লাগে তো নমাজও আও ডাকা লাগে আমরার মাজার খেয়ে খাওয়া বুঝলেন ইনো তো নমাজ না ইনো তো বাচ্চার খানো আজান দিতাম হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বাদ দিলে না হইছে না তবিব ডাক্তার জানে দর্শন হেন ডোজ ক্যাপসুল ট্যাবলেট হইয়া দিয়েছেন ওটা পুরা করতে পারবে কিতাবর লফজ হইল
আজান আপনি দিতা কা আজানিস সালাতি ওয়া ইকামতিহা, অবিকুল নমাজের আজানের মতো আজান, নমাজের একামতের মতো একামত দিতে আপনি। বাচ্চার ডাইন খানো আর বাচ্চার বাউ খানো। আর একবুল আমরা কোনো খানো আছে, ফুয়াই নইলে আজান দেওয়, ফুড়ি নইলে আজান দিন। এখন ফুড়িন তো আর জমাতে নমাজ পড়বার কথা নাই। আজকাল বেঠিন তোর জমাতর যে ঠেলা পড়ছে দিতেই। যাও কি মশলাত যাইয়ান না এখন। ই ই নমাজ জমাতো যাওয়া না যাওয়ার কোনো সম্পর্ক নাই। শয়তানোর আসর হরাইবার আজান ও বাচ্চার কলবতনে হুলিগুর মন, পুরুষটা কি মহিলা হলোর দিল একজনা নরম, অ্যাকশন করে বেশি জলদি, এর লাগি হুলিরে আরো বালা হরি আজান আপনি হুলাইতে সে ভুল হয়ে যায়। হজরত থানবী রহমতুল্লাহ আলাইহির বেহেস্তি জেওর হরিয়া সে কইনে ইনা তো হুলিন তোর খানো আজান দিবার কথা নাই। থানবী সাহেব এখনো মশলা জানতা নেই। তাই লাগছেন জব লড়কা পয়দা হো তো আয়সা আয়সা করে, উর্দু ভাষায় লড়কা মানে হুয়া আমরা বুঝি। তবে এর মীমাংসা আমি এক কলে পড়ছি। হজরত থানবী সাহেবের যে ই মশলা জানা আসিল না, মুঠেও নাই। ই সন্দেহ করাও তানুরে ঠিক হইতো না। এর লাগি ও ওই কথাটা যে বেশটি যে ওরও আসে এর উপরে হাসিয়া দিয়া কইছেন লড়কি কা বিয়ে এরকম। আমি যতটুকু খোঁজ খবর লইয়া বেশ কিছু দিনে এই বিষয়ের সমাধান বুঝছি, থানবী সাহেবের মোটেও কোনো ভুল নাই। এই মশলার তার মতো আলিমে দিনে ভুল করার কথা নাই। তান আঞ্চলিক ভাষায় যে জায়গাত বইয়া তেন কিতাব লেখছেন এবং সহজ সরল ভাষায় লেখছেন হলে বুঝতে করি, তান এলাকার আঞ্চলিক ভাষায় ফুয়া লড়কা হইলে হুয়া ফুড়ি দজন বুঝাইত। গতিকের হুড়ির কথা আগলা করিয়া লেখছেন না, কথা বুঝলানি। ইলা আছে আমরা দেশও আঞ্চলিক অঞ্চল ভিত্তিক এক শব্দ দিয়ে হুয়া ফুড়ি দজন বুঝা যায়। আপনার আর জগন্নাথপুর বালাগঞ্জ ইতা হুরুর হুরুতারে কিতাখন হোক চাই অমনি সাধারণ ভাষায়। জি না, হি সন্তান তো শুদ্ধ ভাষায় হুরুতা, হুরুতা জকিগঞ্জ কই, ফুয়ারে হরুতার হুড়িরে হরুতি কইনি, সে তো এক শব্দে দশজনরে বুঝাইল। কোন কোন এলাকাত গেদা হইনি হুরুতারে, জগন্নাথপুরে তাত গেদা হইন, আপনার দেশে গেদা হইন, ফুয়ারে গেদা হইন আর হুড়িরে গেদি হইনি। গোয়েনঘাট এলাকাত কুটি কুটি হুরুতার এখন হুনা, ছেলেরে হুনার মেয়েরে হুনি হইতে আমি শুনছি না কোনোদিন। তো বুঝা গেল এক শব্দ দিয়া ছেলে মেয়ে দুটা আঞ্চলিক ভাষায় বুঝাইল ওই। হয়তো হজরত থানবী সাহেবের এলাকাত হি অঞ্চল লড়কা হইয়া লড়কা লড়কি দুজন বুঝাইতো, এর লগে তাই না লেখছেন না। তার কোনো ভুল নাই, দোষ মোটেও নাই। পরবর্তী যুগের হলে এগুলো হাসিয়া দেয় হুড়ির কথা লিখে দিছে। অতএব কোনো কোনো মিয়া সাহেব বেশি জোর দিয়ে দলিল যখন না হুড়িন তোর তো আজান নাই, ইলা হইন না জানি, নিজে বুঝার চেষ্টা করেন জানি। এখানে আতর খাসার ফেকার হল কিতাব আসে হুড়িন তোরও আজান হইতো, তাহলে হিসাবে এটা কোনো করছেন নানি, দেখছেন নানি, বাল্লা করে দেখছেন। ই হুদাউদি বেশি জোর উঠলে দোষ দিয়া ই কারণ হইন না যায়। যাই হোক, এক কথার থেকে আরো লম্বা কথাত গেছে কি, তো আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাচ্চাটা বাহর গেস্তনে মার গেস্তনে আওয়ার সময় তাকে বিধি ব্যবস্থা শিখাইয়া গেছেন কিলা এই বাচ্চা ভালো হইতো। মানুষরে আল্লাহ যত সম্পদ দিচ্ছেন সারার মাঝে গুরুত্বপূর্ণ সম্পদ হইল তার আওলাদ। এগুলো যদি অবহেলায় নষ্ট হয়ে যায়, বেখেয়ালিয়ে নষ্ট হয়ে যায়, আমানত খেয়ানতর জবাবদেহি করতে হইব আল্লাহর উপরে। আর আমার তো লঞ্চনায় ভাইব হুয়া বাদে গেলে বুড়ি বাদে গেলে। অতএব রসুল্লাহ সাল্লাহ সাল্লামে স্থান বদলার লগে লগে বাহর গেস্তনে মার গেছে যাওয়ার সময় কিতা পড়িতা, আপনি কিতা আমল করতা। জন্মর আগে যতদিন ই সন্তান মার ভেটো রইল, এই টাইমটা মা 12 মাস তো বালা চলতা, বালা মাত্তা, হাসা মাত্তা। খাস করে পেটর যে সন্তান, গর্বের সন্তান, এগুর উপরে মার আমলর মার কথাবার্তার এক সময় ইটা বিজ্ঞান আমরা আনা লেখাপড়া জানটা আগের জমানার বুড়া বেটিনতে উঠইতে শুনতাম ছোট হলো আসিবা আপনারা কইলে নাতিন নয়া গর্ভবতী হয়েছেন, তো দাদিয়ে বিবিয়ে নানিয়ে কইয়া যে ওই খালি আলসামি খরচ খানে খালি উত্তরে কি সুন্দর চাঁদ উঠছে, জোনা হরাইত বাড়িয়া চান্দর বাসা তোর পেটর খুব সুন্দর হইব। মানা চোখ
ইটা বেটি নাম আপনার দেশের বেটিতে এটা বিজ্ঞান জানতা ই ফড়ি উড়ি আমরা তখন জানছি না আগর বেটিতে যা জানতা আগর শিয়ান চালাক মানুষে গরর উইন্ডোর দ্বারে দি বালা বালা ফুলের গাছ লাগাইয়া রাখতা ফুলের গাছ দাঁড়ো থাকলে তো দেখতেও বলা খুশবু হইলে তো বলার হাওয়াক মতলব ইগরর গিন নিয়ে ফেটো আশা করে রাখুন তো জানালা বা চাইলেও বালা ফুল দেখবা মন দিয়ে চাইতে তার একটা এক সন্তান ফেটোর সন্তান বাজে আমি এটা ফাজিল কথা দিয়া বুঝাইতাম চাইছি যে এই টাইমে মার আচার আচরণ আমল আখলাক অন্য সময় তাকি একজোড়া বেশ বালাওয়া চাই এটা রসুল্লাহ হদিসে শিখাইয়া গেছে তইলে ফেটোর সন্তান সন্ততি গুবালয় জন্মের সময় এখানে শিখাইছেন এরপরে শিখাইছেন এমনি গফ করার সময় আমরা আফুস বইয়া বা মায়ে বাপে এই বাচ্চা কিছু শুনবাল্লা শুনিয়া বুঝবাল্লা হয়ে যাইতে বুড়া হত্যা উচ্চারণ করতে নাই করছেন হে শুনিয়া শিকিলিব এবং একজোড়া এগুর মুখ ফুটতেও ইগুরে আল্লাহ 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 ওটা শিখাইতা ওটা শিখাই না নি আমরা হলুদরে এটা মা হলে শিখাইতাও আগর মা হলে শিখাইতাও যাই হোক এই সারার উদ্দেশ্য হইল সন্তানকে ভালো হইত ই আয়াত আজকুর যে আয়াত আল্লাহ নসিহত খসরা যে আমার নবিয়ে তোমার তান্ডে বিধি বিধান যতটা শিখাইয়া গেছেন এটা তো করবাই আর মূল কর্তা আমি আল্লাহর কাছেও চাও তুমি তাই যে আল্লাহ আমরার ওয়াইফ ওলার গর্তনে আমরার আয়া ওলাদের গর্তনে যত বাচ্চান দিবাই এটা কুর্রাতে আয়ুন চকুর ঠান্ডা জান ঠান্ডা ইমান মতো ইতারে বানাই দেও ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আমি যে ইতার মুরব্বী হইমু ইতা তোমারে ডরনেওয়ালা ইতারে বানাই দেও আর নয় বাদ মানুষের মুরব্বী হইলে তো আমিও বাদ হয়ে যাবো বেজুতি ছড়িয়া এক প্রশ্ন কেন ইমাম মানা লিডার নেতা ইনো আল্লাহ তালা শিখাই দিলাখানে আমরা রেজু তুমি তাই নেতাওয়ার লাগে দোয়া করিও আসলে নেতৃত্ব উদ্দেশ্য নয় আমরা প্রত্যেক ফ্যামিলির বাপ যাইন এই আস্তে আস্তে এমনিও নেতা হয়ে যাই আর কি আমার আওলাদ আমার ওয়াইফর আমার হুয়া আমার হুলি ইটার তো লিডার আমি এরার দেখভাল করতাম এরার হেফাজত করতাম এরার শিক্ষা দীক্ষা এই নেতৃত্ব তো কন্টিনিউ আইতেও থাকবো আমি বাদে আমার হুয়ার ওলা এর লাগি আল্লাহ সাইতরা তোমার তো নেতৃত্ব এটা ধারাবাহিক ভাবে জারি থাকবো অতএব চাও আল্লাহর কাছে বাদ মানুষের মুরব্বী হইও না মানুষের কাছেও বাদ হইবে আমি আল্লাহর কাছেও বাদ হইবাই আমার কাছে চাও জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ নেককার মানুষের লিডার বানাও নেককার মানুষের নেতা বানাও লঘু ইয়া কোন কোন তফসির কারা কথা হয়েছেন যে এর ভিতরে দিয়ে আবেগ ইশারা আছে যে আল্লাহ আমার বালা মানুষের লিডার বানাও মুরব্বী বানাও আমি বালা মানুষের নেককার মানুষের লিডার হইতে হইল আমিও তো বাধ্যতামূলক নেককার হওয়া লাগবেই না কেমন আমি বেলাইনে চলি আবার হুয়া চাই বালা বানাইতাম এই কথার ওজনও হুয়ার গেছে থাকতো নাই ফুড়ির গেছে থাকতো না এবং একশনও থাকতো না এর দ্বারা আমরা শিখলাম আমরা নেতৃস্থানীয় যারা গড়র নেতাও কুয়া মসজিদের নেতাও কুয়া গাঁওর নেতাও কুয়া যারা ইমাম বা নেতৃস্থানীয় দায়িত্ব গুড়ি গুড়ি উড়ে ভরে গেছে এরার ই খেয়াল থাকতো যে আমার যারার মুরব্বী আমি হইলাম এরা বালা হইতে হইলে আগে আমি বালা হওয়ার দরকার অতএব এর মাঝে ই আয়াতের মাঝে আবেগ ইশারা আছে যে আপনি বালা মানুষের মুরব্বিয়া না করতে হইলে আপনি বালা বালা মানুষ হয়ে যাওয়া লাগবে এই দোয়া আল্লাহ শিখাই দিতে খাওয়াসুল কুরআন আগলা একটা সাবজেক্ট অর্থাৎ কুরআন শরীফের কোন আয়াতে কিতা ফায়দা হয় যদিও এটা আমার জানা নাই তবে এই তুলা জানি আয়া ওলাদর লাগি দোয়া করতে হইলে আমরা সব সময় ও দোয়াটাও করতাম রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা বাচ্চা কাচ্চা হওয়া ধরলে আমার আমল আখলাক ঠিক হওয়া লাগবো আমার দেখি দেখি তো শিখতো আমার কাছে হুনিয়া হিনিয়া তো শিখতো আয়া ওলাদর বাপ হয়ে গেলে আমার বহুত হুঁশিয়ার হইয়া চলা লাগবো আমি ইমাম হইবা লাখ হইতাম তারপরে আমার কথা অ্যাকশন করত আমি বুড়া খাম ছাড়ি না হুয়ারে হুড়িরে হই বাইরে বইন দে হই তোমরা বুড়া খাম করিয়ে নি তার কোনো অ্যাকশন নেই তারা দেখতো আমি বুড়া খাম করিয়ান না এবং আমি বালা ওই গেলে গিয়ে আমার কথার একটা আসর বা অ্যাকশন তার উপরে বলবো
তো যারা আওলাদ বালা হইতা চান চেষ্টাও করতাম, আর ও দোয়া বেশি করে পড়লে ফায়দা হয়, আশা করি মনে থাকবো আপনারা। যাই হোক, এই 63 নম্বর আয়াতটা কি আমরা ও যা পড়লাম ধারাবাহিক নসিহত আল্লাহর শেষ হয়ে গেছে গিয়া। সংক্ষিপ্ত আবার গনি গনি হইলে কিতা কিতা ইনো আল্লাহ আমরা রে শিকাইলা। সকল ভয়লা শিকাইছেন আমরা রহমানের বন্ধু হইতাম, ইবাদুর রহমান, অর্থাৎ আল্লাহর রহমানিয়তর দিকে খেয়াল করিয়া আমার চাল চলন সারা সুহৃদয় মানুষের চাল চলন, দয়াশীল মানুষের চাল চলন হইত। 2 নম্বর আল্লাহ শিকাইছেন মানুষের লোকে চলাফিরা আচরণ বালা করতাম। কোনো মানুষে আমার খেয়ালর উল্টা মাথি দে, এর জবাব দিতে আমি ধৈর্য ধরতাম, বুঝতাম যে মানুষটা বুঝছে না, আল্লাহ তারে শান্তির ভাষায় বুঝাই দিতাম। এর পরের কি আমল হইতো, আমি আল্লাহর কাছে ভালো হইতে হইলে ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাত নফল নামাজ তাহাজ্জুদের নামাজ পড়তাম। আর এক খাসলত আল্লাহ শিখাইছেন, আমরা সব সময় আল্লাহর কাছে চাইতাম, বেপরোয়া চলতাম না, যত ইবাদত করি না কেন আল্লাহ দুজক্কান্তনে আমরা রে বাঁচাইও, রব্বানা শরীফ আন্না আযাব জাহান্নাম। এর পরেরটা আল্লাহ শিখাইছেন মাল দৌলত খরচ করতে আমরা মধ্যম রকমও খরচ করতাম, বুড়া খামও খরচ করতাম না, যেটার নাম ইসরাফ, বালা খামও খরচ করতাম। সম্পদ যদিও আমি খামাইছি ব্যবসা বাণিজ্য করিয়া, অন্য রকম মেহনত করিয়া, কিন্তু আমি মুমিন হিসাবে আমার এতেকাদ বা বিশ্বাস এটা আমারে দিয়েছেন আল্লাহ, অতএব জান দিয়েছেন তার মতর বিহরে থেকে খরচ করলে এটা হয় ইসরাফ। আমরা ইসরাফ করতাম না, প্রয়োজনীয় খরচ করতে আমরা কার্বন্য বকিলি করতাম না, দরকার মতো আমরা খরচ করতাম। এর পরেরটা আল্লাহ শিখাইছেন যে কোনো বাবতে গিয়ে আল্লাহ লগে আর কেউরে শরিক বানাইতাম না, আল্লাহ সকলটা বরবাদ হয়ে যাব কি। আল্লাহ লাহান আর কেউ আসইন আও সন্দেহ করতাম না, আল্লাহর যত ক্ষমতা গুণ আছে এটা আল্লাহ ব্যতীত আরো কারো আছে, আও আমার মনে হারাইতাম না। যত খাম আল্লাহর ইবাদতর এটা আল্লাহ ছাড়া কোনো অলি আউলিয়া ফির ফকির এমনকি নবী রসুল এমনকি এখানে হল রসুল সর্দার তার লগে এটা করতাম না। শোনা যায় কোনো মারফতি লাইন একটা আছে বলে, মারফতি লাইনের ভিড় সাবরে মরি দেখলে সৈদা করেন, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা শরীয়তের বিলকুল বরখিলাফ। সকল থেকে বড় ফির আসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামে ইলা চাইছেন, হযরত আবু বকর চাইছেন, ইয়া রাসূলুল্লাহ হামেশা রাত দিন আপনার লগে থাকি, হাইওয়ানাতে দেখি সৈদা করে, উঠে আপনার কদম ও মুখ লাগাইয়া সৈদা করে, বকরিয়ে করে, আরো দেখি আমরা এই সুযোগ কান হয় না। হুজুরে পাক খবরদার, আমার ইসলামী শরীয়ত, আমার ইসলামও এক আল্লাহ ব্যতীত আর কেউরে শ্রদ্ধা করার কোন সুযোগ নাই, এটা সৎ গুনার কাম। আর থোড়া মন হমুক হয়ে গেলে এটা কুহুরি হয়ে যাব কি। এরপরে ফির সাবর স্থান আর কান রইল যে স্থানে আমি শ্রদ্ধা করতাম। যাই হোক, এরপরে আল্লাহ কিতা শিখাইছেন, মানুষ হত্যা করতাম না, বেবিচারের দ্বারও যাইতাম না। হ্যাঁ, যদি কেউ ইটা করিলায়, কেউ যদি গরমুমিন হয়, তে পয়লা দরকার ইমান আনতো, ইমান আনিয়া তওবা করতো, আমিলা আমালান সালিহা, বালা কাম করা ধরতো। আর যদি মুমিনের দ্বারা এটা কোনো দুষ্কাম হয়, এই ন তওবা বালা করে করিয়া, তওবা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে, তওবা করিয়া ও আমিলা সালিহান, আর আমল ডে বালা বানাই লিতা। এর পরে আইজ বলেছি মিথ্যা মারতাম না, মিশা সাক্ষী দিতাম না, আল্লাহ বড় নারাজ হয়। কোন বেজুতির মিটিং কর দাঁড়ে দিয়ে ভরি যায় যে একটা অনর্থক খামোখা, তা আমি আমার জান বাঁচে হলে হলে ভদ্রতা রক্ষা করিয়া চলি দিতাম। এরপরে কোনো আয়াতর মানা নিজে পড়িয়া বুঝি আর কেউ বুঝাই দেন, এটা মনর খান দিয়ে শুনতাম, মনর চোখ দিয়ে দেখতাম, এবং ইরাদা থাকতে আল্লাহ তৌফিক দিলে আমি এটার উপরে আমল করবো। এর হরণ নসিহত আল্লাহ তাআলা আমার আয়া ওলাদ কিলা বালা ওইটা ও প্রসঙ্গে শিকাইলা যে তুমি তেন সব সময় আমার কাছে চাই। ও ইতা খাম সকল হইলা দিনের পড়াত কয়েকটা ধারাবাহিক পাইছিলাম সূরা মুমিনুন পড়তে, মনোরা হইন যান আর ওয়াইজারা কিছু হইল আরো না মাঝে মাঝে আসে, আল্লাহ তাআলা যেন পছন্দ করতেন ওলা বয়ান করছে।
এরা যে বালা মানুষ হইলা আল্লাহর কাছে, এবাদুর রহমান হইলা, আপনি ইটা সারা হাম করিয়া আপনার আর ফল কিতা আল্লাহ লগে লগে শুনাই দিবে। উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা। এই যারা এই সমস্ত আমল খাসলত যা ধারাবাহিকভাবে ইতিপূর্বে বয়ান করা হইল, আল্লাহ বয়ান করলা, এগুলা যারা আমল আনি দিবা, এরারে আল্লাহ বেহেশত সাধারণ বেশত না দিয়া স্পেশাল কামরা হলো জায়গা দিবা। গুরফা খাস কামরা এবং উসাদ। হাদিস শরীফ আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন, যারারে বিশেষ বিশেষ কামরা আল্লাহর তরফ থেকে দেওয়া হইব, বহুত উহরে হইব। কি পরিমাণ উহরে, জেলা জমিন থেকে আমরা আসমান ও তেরা হল দেখি জিলমিল করে, ওলা নিচর বেশ থাকিয়া ই স্পেশাল কামরা হল বা চাইলে ওলা উসাদ দেখা যাইব খালি জিলমিল জিলমিল করে। যদি এই সমস্ত আমল যারা করবা, এরারে আল্লাহ ফরমাইতরা ও ওটা দিয়া তারার বদলা দিবা বিমা সবারু, ধৈর্য ধরিয়া কাম করার কারণে। বদিতনে বাঁচতে হইলেও বড় ধৈর্য লাগে, নেকি করতে হইলেও বড় ধৈর্য লাগে, লাগে না নিবা সব? ধৈর্য ছাড়া কোনো কাম হয় না। বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা, এবং বেহেশত দেওয়ার পরে আল্লাহ তাআলা ফেরেশতা হলতে দি ধন্যবাদ আর সালাম দেওয়াই। এটা একটা খুশি নেই দেখুন না, আমরা মানুষের মাঝে রোজ আপনারা একজন চেয়ারম্যান ইলেকশনে খাড়া হয়েছিল, চেয়ারম্যান ফাঁস করলিছেন, খাইল থেকে শুরু হইব সম্বর্ধনা সভা, রোজ কতটা যে হইব, হলে ধন্যবাদ দিন। তো এই বেহেশতি হল ব্যস্ত যাওয়ার পরে আল্লাহ ফরমাইতরা ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা। কুরআন শরীফের অন্য আয়াতও আছে, আল্লাহ ফরমাইছেন ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। সকল দরজা বাই ফিরিস্তা হল ব্যস্ত রুমে রুমে হামাইবা, হামাইয়া কিতা হইবা সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। অবেস্তি হল আমরার সালাম তোমার তান গেছে, ধৈর্য ধরিয়া দুনিয়াত থাকতে রেব, যে বালা কাম করিয়া আসলে গুড়াতনে বাসলায়, ও শেষ পরিণতি ও জায়গা তোমার তান আল্লাহ দিল। ওয়ায়ুলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা, ধন্যবাদ আর সালাম হল দিবা। ও আমরার ই ধারাবাহিক পড়া ওনার শেষ হয়ে গেল। এর পরে রয়েছে এক আয়াত, ই আয়াত আসলে তফসিরও লেখছেন যে আল্লাহ তাআলায় যারা ইতা কাম করেন না, ইমান আনেন না, এই আল্লাহর এক দস্তুর কুরআন শরীফ, বদকারগুলোর হাল হইলে নেককারগুলোর হাল হইন, নেককারগুলোর হাল হইলে বদকারগুলোর হাল হইন, হেরার রিজাল্ট ফলাফল কইলে এরার রিজাল্ট হইন। ইকানো খালি নেককার বন্দাগুলোর হাল হইয়া আইলা আল্লাহ। এখন যারা নেককার নাই বা মুমিন নাই, এরার কথা হইরা কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা। আল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বাতাই দিতরা যে আপনি কই দেখো আল্লাহ, আমি আল্লাহ তারার ফরওয়া করলাম না, মানে ধ্বংস করিলাম, মানে কিন্তু ঠেকাত পড়লে হোক বেদিন হলে আমারই ওটা হইল, এর কারণে আমি খাতির করি কিছু। আল্লাহ তো তোমরা ইটা যতটা আমি নেককার হইতে হইলে শিখাইলাম নেককারর, ইটার কুচ্ছু তোমরা শুদ্ধ মনে করছো না, মনে করছো আমার নবী খামোখা হইতরা ইটা আয়াত ইটা নসিহত বিশ্বাস করছো না। ও অবিশ্বাসে অর্থাৎ অবিশ্বাসের সাজায় তোমরা বাকি টাইম অর্থাৎ আখিরাতে তোমরা লগে লাগিয়া রইব। অর্থাৎ বিশ্বাস না করায়, আমল না করায় যে শাস্তি, ইগু শেষ হইতো না। ফাসাউফা ইয়াকুনু লিজামা, লিজাম হওয়া যায় যে গিয়ে খামর দি ধরে লোক ছাড়ে না, ওলা তোমরারে দুষ্কামর শাস্তি ধরব। সবাই তো বহুত সমাজ। তো আমরা যখন পড়তাম ইরাদা করছি, আজ আরো এক জায়গার থেকে কিছু পড়িলে সূরা লুকমান ফুতুহারাত, সূরা লুকমান বার করে দিল ফাইলিছি।
পাইছি ই খুঁজাইয়া অন্য কয়দিন পড়ি হলো একদিন পড়ি, তার কারণ হইল একটা ধারাবাহিকতা আছে। ওলা ফকির আগুয়াইলে শেষে যদি আল্লাহ তৌফিক দেই না আপনারা মনে চায় যে কোনো সূরা বা যে কোনো ভাড়া হইলা থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করব, পয়লা আমরা ওটা আলোচনা হয়ে যাক। কুরআন শরীফের এক সূরার নাম সূরায়ে লুকমান। ওই সূরা থেকে পড়বো আইছে। লুকমান এক ব্যক্তি বিশেষের নাম। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানার অনেক আগে গুজরি গেছে। মুহাক্কিক আলিম হলোর মতে ইন কোন নবী নাই, উসা দরজার জ্ঞানী এবং আল্লাহওয়ালা আছে। এই সূরার নাম লুকমান। আরেক কথা জানার দরকার, কোরআন শরীফের যত সূরা, সারা সূরার নাম রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়াত সারা একলগে নাজিল হইছে না। আয়াত নাজিল হওয়ার পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাই দিছেন, লেখাইতা তো রাসূলুল্লাহ লগে লগে ওহী লেখনেওয়ালা কতজন আসলা, অমুক সূরার ও আয়াতর বাদে লেখো, ও আয়াতর আগে লেখো। গতিকে এই কোরআন শরীফের আয়াতগুলোর মাঝে যে তরতিব বা সিরিয়াল সারা বাতাই দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শরীফের সারা সূরাগুলোর নাম রাখিয়া দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কেউ গবেষণা করিয়া রাখছইন না, রাখলে এটা গ্রহণযোগ্য হইল না। এর অর্থ সূরা হযরত লুকমানের কথা ইনো আইসে করি এই সূরার নাম ইখান খেয়ে চিন্তা করি রাখছইন না, নাম রাসূলুল্লাহ ফরমাই দিয়েছেন এই সূরারও নাম। বহুত মানুষের নামে, নবীগুলোর নামে বহুত রকমের নাম আছে, বিশেষ বস্তুর নামে। মৌমাছি যেন এগুলো তো কোনো মানুষও নয়। এক সূরার নাম সূরাতুন নহল আছে, মৌমাছির সূরা। এখানে মৌমাছির আল্লাহ কি জ্ঞান দিয়েছেন, কিলা এরা মৌ বানায় আওতা আল্লাহ হইছে। এই যে আজকুর আয়াত পড়তাম সাইয়ার, এই আয়াতগুলোর মাঝে হযরত লুকমান আলাইহিস সালামে তার ছেলের কিছু নসিহত করছিল। যদিও নসিহত করছিল বাপে ছেলেরে, কিন্তু এই নসিহতটা আল্লাহর কাছে এমন পছন্দিত হইছে, এই আল্লাহওয়ালার কলব আল্লাহ ডালি দিছিলা। ও সারা নসিহত গুলারে আল্লাহ তান কালামে পরিণত করিয়া কোরআন শরীফ নাজিল করেছে। কারণ এই নসিহত গুলায় কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবা সারার আমল করা দরকার, জানার দরকার, বিদায় আল্লাহ তাআলা তান কালাম বানিয়ে এটারে নাজিল করেছে। হযরত লুকমান আলাইহিস সালামে তার ছেলের এইটা বুঝাইলা খানে, তার কারণ তোরা আগে আমরা আলোচনা করছি, তাম আম্বিয়া কেরাম তাকে শিক্ষা বাচ্চা কাচ্চা বালাওয়ার যে ব্যবস্থা হল, এই ব্যবস্থা মতো আমরা চলতাম এবং হলেও যার তার বাচ্চারে বুঝাইতাম পয়লা অগুর বুঝ সাফ সুতরা থাকতে। বুঝো একটা জিনিস হামাই যায় গিয়া এটারে মানুষে আমলও আনতে কঠিন লাগে না। আর বুঝো হামায় না আপনি জুড়ে খরাই লিতে পারবা, এগিয়ে তার মাঝে তেমন অ্যাকশন করতো না, ফায়দা হইতো না। হযরত লুকমানে তার ছেলেরে বুঝাইছিলা ও সারা আল্লাহ তাআলা এমন নাজিল করছেন, সারা নাই। হযরত লুকমানের ওসিয়ত কুরআন শরীফও কয়েক কথা আছে, হাদিস শরীফও এতনে আরো বেশি হওয়া যায়, আর আগ জমানার ইতিহাসও আরো বেশি হওয়া যায়। লুকমানের ওসিয়ত কইয়া বইটিও বহুত বার হইছে, ইটা পড়লে নসিহতর কথা হল ভাইবা। আমি বেশি গুরুত্ব দেই আল্লাহ কোরআন শরীফ যে নসিহত গুলারে নাজিল করছেন, ইটার প্রত্যেকটা আমরা জানার দরকার এবং মানার দরকার। ও হরিয়ার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লুকমানে তার ছেলেরে বুঝাইলা, বুঝাইতে ওয়াজ হল্লা। ওয়াজের অর্থ বুঝইনি, ওয়াজ নসিহতের আমরা একটাও বুঝি, দুটার আসলে দুই অর্থ। আমরা বয়ান করাত লাগলে আলিমহল বয়ান করাত লাগলে দোতা হইনে লাগে ওয়াজ নসিহত হই, দুইটার দুই অর্থ। নসিহত হইল বালা হামর উপদেশ দেওয়া, যে সমস্ত হাম বালা আপনি করলে কাটবো সাজবো
মানুষ সমাজ বা আল্লাহর কাছে আপনি বাদ হইতা নাই ওটা কেউরে বুঝাইন যদি, তো এটার নাম হইল নসিহত। আর ওয়াজ আরবি ভাষায় হওয়া যায় যত হাম অশালীন, অসামাজিক, আল্লাহর হুকমর উল্টা, মর্জির উল্টা যেটা কাম করলে আপনারে বালা হইতা নাই মানুষে, যেটা কাম করা আপনার মানাইতো নাই, ওটা কাম তাকে রুকিয়া রাখা বুঝাইয়া তার নাম হইল ওয়াজ। হযরত লুকমানে সকল হয়েলাও তার ছেলেরে ওয়াজ হল। ওয়াজ কইতে কিতা বুঝেন, ওয়াজ হিসাবে যদি ওটা হবা খার হুয়া তুমি নামাজ পড়া না শুনছি, নামাজ পড়া লাগবো, ও ইটা ইটা করিয়া ইলে মাতেন, যদি এটা ওয়াজের বাসা হইল না। ওয়াজের বাসা হইল জেলা ও মানুষটার ভিতরে বুঝ হামাই দিত, যে খামতলে ফিরাইবার লাগি আপনি ঘৃণা সৃষ্টি করার লাগি চেষ্টা করতে তার দিল, ওটা ঘৃণার জিনিস বলিয়া ঘৃণার বুঝিয়া ওটা তার দিল আইতো। এর লাগি হযরত লুকমানে তার ছেলেরে বুঝাইতে ওয়াজল খান বুঝাইছে। কিলা ডাকলা ছেলেরে, ইয়া বুনাইয়া। আরবি ভাষায় ইবিন অর্থ ছেলে, হুয়া, আর হুয়ারে মায়া করে ডাকতে হইলে বুনাইয়া। বাংলা ভাষায় বচ্চ হইবা, আপনার আমার গ্রামীণ ভাষায় কইম ও ভূত তোরা হুন রে বা বলা নাইনি। ভূত কইলে একটা মায়ার ডাক বোঝা যায় না। এর দ্বারা আমরা শিখলাম যে আপনি কেউরে বুঝাইতে আদরে তারে ডাকতা মারতা হইল ভাইজুন আত লইয়া আগেও ডরারি ধরতইল নাই হইল আপনি তারে মায়ার ডাক দিয়া খাসা লইতা, তার প্রাণর বা মনর সম্পর্ক আপনার লগে হয়ে যেত গিয়া, এর হলে আপনার কথা তার মন যাইত। ও লোকমানে হইলা হইতরা, ইয়া বুনাইয়া, ও হুত মায়ার হুয়া তুমি শুনো, এখন কথা কই লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহ লগে হুররে শরীক করিও না। আল্লাহর তরফ থেকে যত নসিহত, সারা নসিহতের মাঝে এক নম্বর নসিহত শিরিক ছাড়া। কারণ শিরিক গুনাহ করার পরে মানুষের বহুত পুরানা সম্পর্ক, মজবুত সম্পর্ক আল্লাহ লগে, রুহের সম্পর্ক আল্লাহ লগে, এটা নষ্ট হয়ে যায়। আপনারা জানেন ইতিহাস, ও কাদ আফলাল মুমিনুন হইতে তুলা হইছি, আমরা এই দুনিয়াতে এবার আগে হওয়া জাহানো আমরা রূপ থাকতে আল্লাহ তান পরিচয় দিয়া তান উপরে ইমান আনাইছেন। এই হলো আমার আল্লাহ লগে অত প্রাচীন কালের সম্পর্ক, ইতিহাস ইমানের বড় সুপ্রাচীন। কিন্তু দুনিয়াত আওয়ার পরে যে মানুষে ই আল্লাহ লগে হেউরের শরিক করিল, আল্লাহ ব্যতীত আর হেউরের ইবাদত করিল, সাফ কথা আল্লাহ লগে তার কোনো সম্পর্ক থাকলো। এর লাগি কুরআন শরীফের কোন আয়াত আল্লাহ বুঝাই দিছেন যে এই মুশরিকের আমি কোনো সম্পর্ক নাই, হে আমার কাছে চাইবারও ক্ষমতা নাই, ভাইবারও ক্ষমতা নাই। এক আয়াত আল্লাহ ফরমাইছেন কুরআন শরীফও, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ লগে যে শরিক করি নিল, আল্লাহর ইবাদত, আল্লাহর সত্তাত, আল্লাহর ক্ষমতার মাঝে আর কেউ রইলে বিশ্বাস করি নিল, আল্লাহ হইতে এইগুর কোনো মাফি নাই, আমার লগে তার সম্পর্ক রয়েছে না, আমার কাছে তার ভাইবার কোনো দাবি নাই। লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, আর শিরিক বাদে যত গুনাহ হরক, যেহেতু আমার উপরে তার ঈমান রয়ে গেছে, আমার কাছে তার সাইবার সুযোগ আছে, আমার কাছে চাও, আমার নবী জেলা হইছেন, আমার কালামও জেলা হইছি, বাদ খাম ছাড়ি দেখ, তবা করুক, বালা খাম করা দেখ, আমি তার সারা মাফ করে দিলেন। শির করার নয়া করি কলিমা পড়া ছাড়া মাফির কোনো হত নাই, আল্লাহ তনে কোনটা ভাইবার কোনো দাবি নাই, আশা নাই। এর লাগি হকলেও নসিহত করতে ও নসিহত করছেন। হযরত লুকমানে তার ছেলেরে ফয়লাও নসিহত করছা, লা তুশরিক বিল্লাহ, অভূত কদাচিৎ আল্লাহ লগে কোন ফলর কোন শিরিক তুমি করিও না, কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহ তান সত্তাগত ভাবে এক, সব দিক দিয়া তান কাম কাজও একলা তাইন করেন। আরবর মানুষে আল্লাহ মানতা তো বেড়া কোনখানো আসিল, আরবর মানুষে আল্লাহরে মানতা, এরে হজুজ তহিতা করতা, তারার মন গড়া ভাবে বেড়া আসিল, তারার ঠিক গিয়ে ইটা হারাই দিছিল ভিতরে যে আল্লাহর কিছু সহারি হল আছে, অ্যাসিস্ট্যান্ট আছে, লাত, মানাত, উজ্জা, হুবল, এক একটা নাম তারাও রাখছেন,
বা তারার মুরব্বী হলে রাখছেন আল্লাহর নিয়ামতের বিভাগ বিভাগ করিয়া আল্লাহ ওটা এক একজন এক এক বিভাগের বস বানাই দিছে। এখন আল্লাহরই নিয়ামত যদি আপনি চাও তে হৌ বস জানে বানাইছেন এন এবাদত আপনি করার না। ওলা বানাইতে বানাইতে আল্লাহর নিয়ামত তো ভাড়া তারা চিন্তা করি মনে হয় 360 নিয়ামত হইয়া 360 জন মাবুদ তারা বানাই দিছে আল্লাহর সহকারী হিসাবে। আল্লাহ যাইনেন মাতু মাথা এক ঘটনা হই মক্কা শরীফ কয়েক মুরব্বী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তো একদিন ডাকি আনিয়া হইলা বাবা হুনো আপনি অত সচ্চরিত্র অত বাল্লা অত আমানতদার সারা মক্কানগরের মানুষে আপনারে বালা হয় আর ইদানিং কিতা মাতা দোল্লায় ইতায় তো সারার মন্থনের ফুট ফড়ি দেয় আপনি বাদ হয়ে যায় গিয়ে মাতো তো আল্লাহর মাত আল্লাহ তো আমরাও মানি আমরাও আল্লাহর মাত মাতি একাদ দিন তা তোমার আল্লাহর বায়োডাটা পরিচয়টা আমরা রে দেও দেখি যদি তোমার আল্লাহ আর আমরার আল্লাহ এক হইন তে ইটা আপুসো কুটিনাটি মীমাংসা করে দিলে আর আপনি আর বাদ হইও না আমার সার্ভিস আল্লাহর পরিচয় রসুল্লাহ কিতা দিতা কথাটা বহুত সহজ কিন্তু এর উত্তর তো বড় কঠিন রসুল যেন আটকিতা সাইতা কার ভাই আল্লাহর ভাই আল্লাহ রসুল্লাহরে ভিতরে ভিতরে বুঝ দিলে কোনো চিন্তা করিও না আমার পরিচয় তারা হইতো এখানে আর আপনি দিতে এখানে আমার পরিচয় আমি দিয়া হটাইয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সূরা ইখলাস কুল হু আল্লাহ সূরা দিয়ে আল্লাহ হটাই দিলা আর নবীরে কই দিল আপনি কই আপনার মুখে এখন পড়িয়া তারারে শুনাইলা কুল নবী আপনি কও হু আল্লাহ ও যে আল্লাহর মাত ও এইনু তোমরা যে আল্লাহর কথা কও আমি হো আল্লাহর কথা কই আর আল্লাহ একজন তবে আমার এই আহাদ সব দিক দিয়ে এক আর তার সঙ্গে আর কেউ নাই এই দুনিয়া চালাইন কিলা বলে আল্লাহুস সামাদ তাই কোন হইলে তার হল তো হয়ে যায় সহকারীর কোনো প্রয়োজন হয় না আত্মীয়তাও ঘেরোর লগে না ইলামি আলিদ ওলাম ইউলাদ আর আত্মীয়তা করে যদি আপনারা কম টম সমানু মানে আপনারা হুয়াহুড়ি ব্যাধিতে জায়গা তুগাও নানি তো আল্লাহ আত্মীয়তা করার মতো আর কেউ নাই ওলাম ইয়াকুল্লাহু কুহুয়া নাহাদ কুহু টুহু আল্লাহর আর কেউ নাই মানুষেও কুটুমিতা করতে কুহু তুগেন মোট কথা আল্লাহর আল্লাহর কোন হাম আর কেউর শরীক করবেন ও তারা কইলেন না আর বাতে তো মূলবেরা ওরা আমরা আল্লাহর কথা কিন্তু সাংঘাতিক কথা বলে আর কেউ নাই তারা বিশ্বাস করতো ও এক এক দেবতার পূজা করলে এক এক নিয়ামত পাওয়া যায় হুবলর পূজা করলে যুদ্ধ জয়ী হয় এর লাগে তারা যুদ্ধত কোনো কোনো বাড়িতে হুবল ডেবালা করে শ্রদ্ধা করিয়া আর হন্তনে যুদ্ধের সময় ডাক্তার বদরের লড়াই সাহাবায়ে কেরাম রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার করলা আর ফরমাইলা যাও আল্লাহর হাওয়ালা আগে বাড়ো তবে গফর সব বন্ধ করো খালি আল্লাহর নাম লো আল্লাহু আকবার হইয়া হইয়া যান হি মক্কা শরীফের কাহির বাহিনীর লিডার তো আছিল আবু জাহাল এগিয়ে হন্তলে হুঁচে যে মুসলমান হলে আল্লাহু আকবার হইয়া যাইছিরা হে এক তকবীর হওয়া ধরছে তলোয়ার তুলা মারে আর উসায় আর নামায় আর হয় ওইলু হুবল মাবুদ হুবল তোমার শির সমুন্নত থাকুক তোমার মাথাটা আমরা আর এগিলে তোমার ইজ্জত কমিছি মানুষের বিবেক নষ্ট হয়ে গেলে কি আল্লাহ আমরা যে আল্লাহ অতমান বুঝার তৌফিক দিয়েছেন কিছু এখন একটা কথা হুকু চাই ই রাসূলুল্লাহর সাহাবী হলে আল্লাহু আকবার আল্লাহ আমরার বায়াসা আমরার সাহায্য করো জানে ডাকিলা হেন হুনছইন তো আল্লাহ হুনছইন নানি সারা হুনছইন সাহায্য ঘটাইছে আর হি বেটায় যে তার মাবুদরে ডাকলো হুবলিবু তো মূর্তি বানাইল মাটি দিয়া বা চেষ্টা দিয়া ইন্তনে ডাকলো যেন বদরের মাঠতনে তার মাবুদে হুনছে নি তা সাহায্য ঘটাইল নি সাহায্য ঘটাই বগিলা তারা সব ঠেলামারি ফেলাই দিলে উঠিয়া বইতে পারতো না আস্তা করে ভালো লাগিয়া যদি হড়ি যায় আল্লাহ তাআলা এটা করছেন কেউ কইবা ক্রিটিসাইজ করে ক্রিটিসাইজ নাই আল্লাহ এটা করছেন আল্লাহ ফরমাইছেন ইটার সামনে যে বেট দেন যে ঠাকুরে খাইতা বা মাবুদে খাইতা মাসি অতা টানি টানি নেন রাইতেলে হিয়ালে বিয়ালে নিয়ে খায় ও মাসিয়ে একটা দানা নিতে গিয়ে ই মাবুদ জান খানি হেন মাসিগু খাদাইতে পারবানি না ওইয়াসলাম হুমু জুবাবু সাইয়ান পাক মাসিগু খাদাইবার জান শক্তি নাই তাই বদরের মাঠও সাহায্য হটাইতে গেলাম আল্লাহ
বিবেক নষ্ট হয়ে গেলে গিয়া বড় বেড়া আল্লাহ যে আমরা তান তান নাম লইবার তান কথা হইবার বিবেক কেন দিছেন ওটা আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া। আমরা লাখান দেরার বিশ্বাস নাই আল্লাহরে দিতে সারা কোনো ব্যাহল লিবা যাব কোন বউ তাহল বড় বড় রাষ্ট্র চালাই লিতে কিন্তু অন্য কিতা হর্দায় একটা হরি দিছে মাইয়ুদ্দিলিল্লাহ ফালা হাদিয়াল্লাহ। আল্লাহ যে আমরা এই গুমরাহির পর্দা দিয়ে আমরা বিবেক নষ্ট করছি না আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া আদায় করি। ও হযরত লুকমানের ছেলেরে বুঝাইতে কইতরা ও বেটা শিরিক গুরুতর অন্যায়, পয়দা করছেন আল্লাহ, বাঁচাইতরা আল্লাহ, খাওয়াইতরা আল্লাহ। হিজমান আরবর মুশরিক হলে এটা মানতা যে আল্লাহর সহকারী আছেন যে তাই কইতা এটা মানতা যে আল্লাহ খাওয়াইন, আল্লাহ বাঁচাইন, আল্লাহ বেমার কমাইন, আল্লাহ মারইন, এটা বুঝতা। এরপরে ইতালিয়া তো তর্ক বিতর্কই এক গরর এক বাড়ির মানুষ খেয়েও মুমিন খেয়েও কাফির লই গেছিল তো হিজমানা তো বইলেও মাতামাতি করতা। মুসলমান যারা এরা বুঝাইতা এরারে বলে হোসাই একটা প্রশ্ন সে আমরা রে হয়দা করছেন তারা কইতা আল্লাহ, মুশরিক হলে কইতা আল্লাহ হয়দা করছেন, আমরা রে বাসাইয়া রাখে আল্লাহ, বলে খাওয়াইন খেয়ে আল্লাহ, মারইন খেয়ে আল্লাহ, বলে সকলটা যদি আল্লাহ করইন সেই দেব দেবী এগুন পুজো কানে তুমি যাই যাইন ফয়দা করলা খাওয়াইরা বাসাইরা মারবা এন এবাদত করতে ইতার এবাদত করো খানে। তারা জবাব দিত তোমরা আমরা লোক ছাড়িয়া গিয়ে অনে আউ হয়ে গেছো গিয়ে আসল কথা তো বুঝো না, আমরা আসল মাবুদ বিশ্বাস করি তার এবাদত করি না, আমরা এবাদত করি যে এরা একজোড়া সুপারিশ করতে ওসিলা ধরছি আল্লাহর গেছে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহর কাছে একজোড়া খাসা লইতাম আল্লাহর কাছে কোনটা হইতাম ইতারে ওসিলা ধরছি। ওটা আয়াত পড়িয়া এরার ই কাফির হলরে যারা দেবদেবীর পূজা করতা আর আল্লাহর কাছে ওসিলা ধরছে কইতা কেউ কেউ আসে না করে ওসিলা কোনো হলেও আল্লাহর কাছে ধরা যায় না হইতে একেবারে একেবারে কোনো জাত ওসিলা ওইতে পারে না, কারণ ওসিলা খানে ওই তো সারা ক্ষমতার মালিক আল্লাহ সকলের আপনি মাটির বহুত মাটির নিচে গিয়ে মাতলে ওখানে আল্লাহ শুনবা যেন যেটা করবা আল্লাহ দেখবা আপনি ডাইরেক্ট আল্লাহ রেখো। একগুলোর দলিল মাঝে আও একটা দলিল যে আরবর মুশরিক হলে দেবদেবীর ওসিলা ধরছিলা যার ফলে আল্লাহ ইতারে বড় গালি আইছেন আর কিয়ামতের দিন শাস্তি দিবা। আবার কুরআন হাদিস পড়লে ইশারায় হোক আর স্পষ্টভাবে হোক ওসিলার হতো হওয়া যায়, এটার তো এক সমাধান হওয়ার দরকার। লম্বা হঠাৎ যাইবার নেই আমরা আসল দর্শে তফসিরের মহফিল এখানে সংক্ষিপ্ত আপনারা আমি বহুত দিন থোড়া থোড়া করিয়া আমার সাধ্য মতো হরিয়া যেখানে শিখছি আটাই ফিটাইয়া হইবার লাগে ওখান তা হইলে আমি যা কিতাব পড়েছি ইতার দ্বারা শিখছি যে আল্লাহর গেছে খেউরে ওসিলা আপনি ধরতে হইলে দুইটা শর্ত আছে। যদি 10 শর্ত আপনি মানো তো ওসিলা ধরা আপনার ঠিক আছে, আর 10 শর্তের কি 10 শর্তের মাঝে কোনো এক শর্ত আপনি মানো না আপনার ওসিলা ধরা না যায়। এটা হইল উসুল বা মূলনীতি। এক শর্ত হইল এই যে আল্লাহর দরবারও জানলেও আপনি সময় শেষ হয়ে আল্লাহর দরবারও জানেও আপনি ওসিলা ধরবা এন আল্লাহর পক্ষ থেকে কোনো ইশারা ইঙ্গিত থাকতো যে এরা লগ লইলে আমারে ভাইবাই আমার খাসা লইতে পারবাই, কারণ আল্লাহ এমন অস্পষ্ট অদৃশ্য অনুমেয় আন্দাজ করবার নাই। এখন কিলাখান হারে কোন বস্তুরে কোন ব্যক্তিরে এন গেছে ওসিলা ধরলে কাম চলবো যদি তাই না একটু ইশারা ইঙ্গিতে না দেন আর আপনি ওসিলা ধরিলাম ওসিলা ধরা ঠিক নাই। এক নম্বর জানে আপনি আল্লাহর দরবার ওসিলার দরবায় আল্লাহর তরফ থেকে এন পক্ষে কোনো অথরাইজেশন থাকতো হাওয়ালা থাকতো যে এনে ওসিলা ধরলে আমারে ভাইবাই। এক
2 নম্বর শর্ত হইল এই যে জানরে আপনি ওসিলা ধরলায় এই যত বড় ব্যক্তিত্ব কুয়া, বড় ফিরসাব কুয়া, কোন ফিরিস্ত কুয়া, গৌস কুতুব কুয়া, নবী কুয়া, এমনকি সঈদুল আম্বিয়া মোহাম্মদুর রসুল্লাহ কুয়া, এন কোন এবাদত আপনি করতে পারেন। এবাদতের একমাত্র হে মালিক আল্লাহ ওয়াহদাহু লা শারীকা। দুটা কথা বুঝরানি, জানে আপনি ওসিলা ধরবা এই আল্লাহর পক্ষ থেকে অথরাইজ পার্সন হইতে হইব। আল্লাহ কোনো বরাত দিতা যে অমুকর দাল লইলে আমার লোকের কাম হইব এক। আর 2 নম্বর হইল এই যত বড় এর এবাদত আপনি করতা না, এর এবাদত করিলে শিরিক করিলে আল্লাহর কাছে রসিলা দিতে কিনা তোমার কোনটাও তো খবর নাই। দুটা মূলনীতি মনোরণনি। এখন আমরা যে ওসিলা ধরি আর আরবর মুশরিক হলে ধরতা, দুটার পার্থক্য দেখাই। আরবর মুশরিক হলে যে দেবদেবী হুবল টুবল ইতারে ওসিলা ধরতা, কুনানো আল্লাহ হই দিছেননি হুবল মনাত লাত উজ্জা ওতারে ওসিলা ধরলে আল্লাহরে হইবে? এটা তো কোনো চিজও নাই, নিজের হাতে কল্পনা করিয়ে একটা বানাই লিছেন তারা। আল্লাহ কুরআন শরীফে ফরমাইতরা ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম। এটা তো তোমরা তোমরা বাপ দাদা আর তোমরা মিলিয়ে নাম রাখিচ্ছ। ই মাবুদুর নাম উজ্জা, হি মাবুদুর নাম লাত, হি মাবুদুর নাম মনাত, হি মাবুদুর নাম হুবল, আরো কত কিছু। এরার ওসিলা ধরলে আল্লাহ হওয়া যাইব করি কোনখানে আল্লাহ কইছেন নি? কখনো না। পয়লা শর্ত পাওয়া গেল নি, আসেনি তারার মাঝে নাই। 2 নম্বর শর্ত হইল ওসিলা যে পার্সনটা আপনি ধরবা এন এবাদত কোনো হলে আপনি করতে পারো না। আরবর মুশরিক হলে ও তার এবাদত করতে, তারা নিজেও হইতরা আমরা ইতার এবাদত করি আল্লাহ হইতাম করি, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহ। তে 10 শর্তের মাঝে কোন শর্ত মুশরিক হলের মাঝে হওয়া গেল নি? মুটেও না। অতএব ইতা ওসিলা ধরা তারার ঠিক হইছে না। আই মুসলমান হলের বেলায় মুসলমান হলে ওসিলা ধরেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআন শরীফ পড়লে এক আয়াত নাই, একাধিক আয়াত আল্লাহ স্পষ্টভাবে হোক না ইশারা ইঙ্গিতে হইছেন যে এন লগ লইলে আমারে হইলি ভাই, আমার কাছে কোনটা উদ্ধার করতে হইলে এন লগ। যেমন এক আয়াত পড়ি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার হাবিব, আপনি জানাই দেখুয়া তোমরা যদি আল্লাহরে চাও, আল্লাহর পক্ষ থেকে কোনটা চাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর লগ লইল আর কোনো হতে গিয়ে হইতে নাই। আর আমার লগ লওয়ার মতো লইলা হতে আল্লাহ তোমরা রে মায়া করি দারণীয় অবস্থা দিলে। ইলা ই অর্থর আয়াত হল আরো আসে। এর দ্বারা আমরা বুঝলাম আমরা জানে ওসিলা ধরি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাই আল্লাহর তরফ থেকে বা হাওয়ালা অথরাইজ পারসন না, কেমন হইল নিসাব। 2 নম্বর শর্ত আমরা মানিনি, দেখা যাক। আমার জানা মতো দুনিয়ার কোন মুসলমানে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইবাদত করে না। এমনি আশিক দেওয়ানা আসেন রসুলের বউ, কিন্তু ইবাদত করে না কেউ, তার ওলা নাইনি। তে ওসিলার পক্ষে বিপক্ষে যেটা আমরা দলিল হল ভাইলাম, ইতার সমাধান করতে গিয়া এই 2টা উসুল বা মূলনীতি আমরা যদি মানিয়া ওসিলা ধরি তে ঠিকও আছে। আর ইটা না মানিয়া আমরা ইচ্ছা মতো ওসিলা বানাইলে এক গাছ রে এক মাছ রে আর এবাদত ইগুর হরা ধরি মোটেও যাই না, ইটা সারা শিরিক হয়ে যাব গিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ওসিলা ধরার কথা তাই নিজে শিখাইয়া দিছে। নাসাই শরীফ হাদিসের কিতাব, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ আর অন্যান্য কিতাবও আছে হাদিস। হযরত উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন যে আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত বাত, ওই সময় এক আন্দা ব্যক্তি আইয়া রাসূলুল্লাহর কাছে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, একজোড়া দোয়া করি দেখো আমার চোখ গুণ আল্লাহ খুলি দিতে, আমি বড় অসুবিধা করি আর দেখি না, ফাঁকসা হই আর কিনা বুঝিও না। হুজুরে হইলা বহুত বুঝাইলা, বলে তুমি ধৈর্য ধরো, যারার চোখ আল্লাহ নিয়া দুনিয়া দেখতে দিতে না এরার লাগি হ জাহানো বহুত নিয়ামত রাখছো। কয়বার রাসূলুল্লাহ বুঝানির পরে এই ব্যক্তি আর মানই না, এরপরে অনেক তদবির রাসূলুল্লাহ একাই দিলা।
ফরমাইলা তুমি অজু করিয়া যাও গিয়ে আমার মসজিদও, মসজিদ তো রসুল্লাহর হুজরার লগে লাগাইল, আর গিয়া তুমি তোমার হাজত পুরোহিত করি, মকসদ পুরোহিত করি 2 রাকাত ও নিয়তে পড়ো নমাজ নফল। আর আমি এক দোয়া শিখাই দেই, নমাজ পড়িয়া ইস্তেগফার দুরুদ দুরুদ পড়িয়া ও দোয়া বারবার পড়িও। রসুল্লাহ শিখাই দিলা তুমি দোয়া করিও নমাজ পড়ার বাদে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আয় আল্লাহ আমি তোমার কাছে চাইয়ার, ও আতাওয়াজ্জাহু ইলাইকা বিনবিকা নবীর রহমত, আল্লাহ তোমার কাছে ওসিলা দিয়ার তোমার রহমতের নবীর। তে তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিরা না, ইয়ান্দা বেটারে শিখাই দিরা আল্লাহর কাছে ওলা চাই। ও দুয়ার মাঝখানো ফরমাইরা, দুয়ার মাঝখানো আমারে এক ডাক দিও, কইও ইয়া সাইয়্যিদানা মুহাম্মদ ইন্নী আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বিকা লিয়ুকদা লি হাজাতি আল্লাহুম্মা শাফিহু ফিয়া। ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি নু আপনার ওসিলা আল্লাহর কাছে দিয়া আমার হাজত খান চাইছি, আমার চোখ ভালো হইতো, আল্লাহ তোমার নবীর সুপারিশ আমার বেলায় কবুল করো, তোমার নবীর ওসিলা কবুল করো। এই ঘটনা যাইন বয়ান করছেন, ইন বাত রইছেন রাসূলুল্লাহর খেদমত। বাক্কার সময় পরে আন্দা বেটা এখন ইয়া রাসূলুল্লাহ ওনে আমার চোখ পরিষ্কার আমি দেখিয়া, সুবহানাল্লাহিল আযীম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন ফাহমাদিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করো। এই হাদিস দেখা যায় রাসূলুল্লাহ আন্দা বেটারে তান ওসিলা লইয়া আল্লাহর কাছে দোয়া করার কথা শিখাই দিছে। অতএব আল্লাহর পক্ষ থেকে যে অথরাইজেশন তান কাছে হাওয়ালা দেওয়া আছে যে এন লগ লইলে আমারে ভাইবাই, এর ভিত্তিতেও রাসূলুল্লাহ ফরমাইছেন আমার ওসিলা দিয়া যাও মসজিদ ও নামাজ পড়িয়া দোয়া করো গিয়া। রাসূলুল্লাহ তান তরফ থেকে নাই, আল্লাহর ইশারায় দিছেন। এর দ্বারা আমরা শিখলাম এই দুইটা মূলনীতি যদি আপনি মানিলাও, আপনার ইচ্ছা মতো নয়, যে সমস্ত আল্লাহর বন্দা, যে সমস্ত আল্লাহর জিনিস মখলুকাতের মাজর আল্লাহর কাছে পছন্দর এবং আল্লাহর পক্ষ থেকে কোন দলিলে স্পষ্টভাবে হোক আর ইঙ্গিতে হোক বুঝাই দিছেন আল্লাহ যে এন দাল লইলে আমারে ভাইবাই, আমার নিয়ামত ভাইবাই, ও দণ্ডে যদি কি ও বস্তুরে যদি আপনি ওসিলা বানাইন এবং কোন ক্রমে এই ব্যক্তি বা বস্তুর ইবাদত করেন না, শিরিক করেন না, তে ওসিলা ধরা যায়। এই 10 শর্ত লঙ্ঘন করলে জায়েজ নাই, বা 10টার মধ্যে থেকে একটা লঙ্ঘন করলে জায়েজ নাই। কম সময়ের মাঝে সংক্ষেপে ওসিলার দরবারটা আপনার বুঝে নিন, তাহলে হামাকা দরবার লম্বা করেন। সকল এক মশলাত মারতে হইলে সকল বাজু দেখিয়া মাথার দরকার, সকল বাজু বুঝিয়া মাথার দরকার। অতএব আজকুর ঘোড়া চাই আর অন্যও শেষ করে দিব, সময় নমাজের ফাঁসে গেছে নানি হাফিজ সাহেব। একটু কথা কইতাম চাই আর সময়ের তাকিদে। মৌসুমটা চলের হজর মৌসুম, ইনর পড়া রয়েছে সারা হজরত লুকমানুর নসিহতিটা পড়বো আল্লাহ আয়াত রাখলে, আল্লাহ এখানো বাইলে। মৌসুমটা হইল হজর মৌসুম না কেমন? হজ সম্পর্কে 2 আয়াত কোরআন শরীফ, এই 2 আয়াতের মাঝে বড় আমরা সজাগ করবার লাগি আল্লাহ এক কলে ফরমাইছে। এক আয়াত ওয়ালিল্লাহি হিজ্জুল ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার সামর্থ্য আছে হজ যাওয়ার, আল্লাহ এনুরে হজ ফরজ করছেন, তবে যাইতে হইব লিল্লাহ, একমাত্র আল্লাহর ওয়াস্তে, খালিস নিয়তে, আর কোনটা নাই। বুজুর্গ হলো শিখাই দেন যে আমার উরে ফরজ যোগ্য আদায় করতাম যাই, আওখানে হলো নিয়ত হইতো না, যারা হইতে তো এমনি ফরজ আদায় হয়ে যাব গিয়ে, নমাজ পড়বা হইতে তো ফরজ আদায় হয়ে যাব, কিন্তু নিয়ত থাকতো একমাত্র আল্লাহরে খুশ করতাম গিয়ে। অন্য আয়াত আছে আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, হজ উমরার খামরে তুমি দেন সারা পুরা করিও একমাত্র আল্লাহর ওয়াস্তে। ই আয়াতর আরম্ভ আল্লাহর ওয়াস্তে, আর ই আয়াতর শেষে দিয়া আল্লাহর ওয়াস্তে। অতএব হজর যাইবার সময় নিয়ত থাকতো একমাত্র আল্লাহরে খুশ করা, আর কিছু না। এবং মনে মনে একটা খুশ হইয়া আপনি যাইতা,
ইতিহাস তো লাজেলা হদিস শরীফও আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে কাবা শরীফ বানানির পরে আল্লাহ হুকুম দিলা ওয়াজ্জিন ফিন্নাস মানুষের একটা এলান দেও ঘোষণা করে দেও হযরত ইব্রাহিমে আরজ করলা ইয়া আল্লাহ আমার ইন্নর ঘোষণা কে শুনবো ই ফাড়র মাসাইল ভাই ফাড়ে বেরা মক্কা শরীফ ইনতনে আমি ডাকিয়া যত দূরে কই হলে শুনতো নাই আর যারা আছে এখন জীবিত এরা শুনবো যে খাসাত থাকে আল্লাহ ফরমাইলে হি চিন্তা তুমি করিও না তুমি আমার হুকুম তামিল করো তুমি এলান করো আমি তোমার এলান রে দুনিয়ার জমিনের ও কর্নার তনে হো কর্নার পর্যন্ত পৌঁছাই দিব যারা আইসই এরা শুনবা দুনিয়া তার যারা কিয়ামত পর্যন্ত আইবা তারাও শুনবা রুশ তো আমরা রগলর আল্লাহ একলগে ফয়দা করে রাখি দিয়েছেন আমরা এটা জানি ও হাদিস শরীফ আছে হযরত ইব্রাহিমর ই ঘোষণা ই অ্যাডভার্টাইজ যে সমস্ত রূহ হলে শুনছে আর লগে লগে কইছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক এরা জীবনে হজ করব যে যতবার লব্বাইক কইছেন ততবার হজ করব আপনি হজ যাইতে বড় খুশ মনে যাইতা যে তে তো দেখা যায় সেই সময় খুব ডাকর আমি জবাব দিছিলাম আল্লাহ আমারে তো তানন নিতা করি জবাবটা শুনাই দিছেন কত বড় একটা খুশির কথা দেখলানি আমারে ওই সময় আল্লাহ লব্বাইক খুয়াইল আইছেন মনও খুশি লিয়া যেটা যাইন আমি রুহানি জগত আসলাম আর 1000 বছর হরে আমি দুনিয়াতে আইছি হনো আমার রুহ রে হুনাইয়া তাইন আমারে দি লব্বাইক খুয়াইছেন ই আল্লাহর দরবারে সামনাসামনি একবার গিয়ে লব্বাইক না হইলে কি লাবা ওলা একটা খুশ মনে যাইতা হজর তামাম কামরে নিয়ম মতো আদায় করতা আমরার মাঝে আর একটা ত্রুটিও আছে কেউ কেউ আল্লাহ দৌলত দিছে মনে করেন ও তো ট্রেভেলস টাকা জমা দিলেইছি টিকেট হয়ে গেলে বিষয় হয়ে গেলে ট্রেভেলস জানাইবা তো গেলাম গিয়ে বিষয় ইলা নাই হজ বড় কঠিন বাজার একজোড়া ব্যতিক্রমে হজ নষ্ট হয়ে যায় দেখছেন জানি নমাজ আমরা দেশও কারণ হোক উস্তাদ হলে হুরুতারে কিলা শিকাই নমাজ পড়াই ওলা আত্মান ওলা আতখান তুল ওলা রুকু হরল্লা ওটা দড়ি দড়ি শিকাই নানি এটা দড়িয়া শিকাইবার জিনিস হজও ওলা শিকবার জিনিস তো যাই হোক এটা শিকবার লাগে জায়গায় জায়গায় হজ প্রশিক্ষণ বই কিতাব সকল ভাষায় লেখা হয়েছে ওটা দেখিয়া হজরে আদায় কর্তা হলেও তবে এক কথা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জিয়ারতও যাওয়া এটা হজর কোনো কাম নাই আপনি বুঝেন যদি হিনো না গেলে আমার হজ অসম্পূর্ণ কি হজর আহকামর মাঝে হাওটা একটা এটা ঠিক নাই হি ব্যাপারে হইল আপনার মরুয়তরে আপনি শিখা খুয়া যে অতক্ষণ আল্লাহ আল্লাহ যদি ই কাবা শরীফ যাইন বুত বা থরাইয়া খালি করে দিলা আমরা জান লগ লইয়া কাবা শরীফ চিনলাম কাবার মালিক আল্লাহরে চিনলাম থোড়া থানো গিয়ে একবার হাজির হইতাম কিনা আপনার বিবেক রে আপনি জিজ্ঞেস ই মসলা মাত চলছে এখানে আমরার মাঝে খালি খুঁটি নাটি বারইয়া আমরা রে থাবা বরবাদ করিলার কোন কোন হলো প্রশিক্ষণ দিতে হইয়াও দিতরা ই মদিনা শরীফ যাইতে রসুলুল্লাহর জিয়ারতের নিয়তে নয় মসজিদে নববীত নামাজ পড়বার নিয়তে যাইতে হবে আমরা আর বাংলাদেশের ধর্মীয় মিনিস্ট্রির থেকে হজর গাইডবুক হল দেওয়া হয় সহজ হলে যতজনে হজ যাই একবার দেখি আসল গাইডবুক ছোট আরো গাইডবুক বাড়িছে ওই কিতা আরো বাড়িল ফড়িয়া হল ফড়িয়া দেখি কেন লেখছেন যে হজ শেষ করিয়া সমাপনের পরে মসজিদে নববীর জিয়ারত করাও দরকার তবে মসজিদের ভিতরেও যেহেতু রসুলুল্লাহর কবর বা মজার রওজা শরীফ হাওটা জিয়ারত করি লওয়া বালা ইয়া আল্লাহ এখান হরিয়া আমরা কিছু আন্দোলন করিয়া এখান ইটা কথা হল বদলাই লিস হদিস শরীফও আমরা ওলা ভাইছি কথাটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন যে অত খরচ করিয়া অত দূরইতনে হজ আইলো আর আমার জিয়ারত করলো না এটা আমার লগে খুব ন্যায়সঙ্গত ব্যবহার করলো না অন্য হাদিসে পাইছি আমরা যে আমার জিয়ারত আইলো তার মূল উদ্দেশ্য আমার জিয়ারত করা বাদে অন্যতা করলেও বাধা নাই এই ব্যক্তির আমি সফায়াত করবো আমার উপরে সফায়াত করতে এখন যে দরবার
রসুলুল্লাহর জিয়ারতের নিয়তে যাইতা না মসজিদের জিয়ারতের নিয়তে যাইতা আল্লাহর ওয়াস্তে ইতা দরবারও আপনারা হরইন না যান ও আগর জমানা থেকে জেলা চলিয়ার ওলা আপনারা চলকুয়া রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জিয়ারতের নিয়তে যাকুয়া আপনার ইনসানি বিবেক কোন সেন্সে লইব যে আমরা রে এই যে দুজখর পত্তনে হরাইয়া বেশ মুখা যাইন করলা অত এহসান আমরা রুফরে যান এন জিয়ারত খান করি যাই একবার হিনো গেলে দোয়া কবুল হয় দুই জায়গা হজর সফর নিশ্চিত দোয়া কবুল হওয়ার এক জায়গা হইল ময়দানে আরফা দলিলও আসে আর এক জায়গা হইল রসুল্লাহ সাল্লাল্লাহু দরবার কুরআন শরীফ আল্লাহ ফরমাইছেন ও আমার নবী আমার বন্দা গুনাহ করিয়া সেও যদি আপনার দ্বারও আইয়া আমি আল্লাহর কাছে মাফি চাই আর আপনি সুপারিশ করো নিশ্চয় আমি তারে মাফ করে দিই ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা আরবি গ্রামার অনুযায়ী কথাটা বড় শক্ত এবং মজবুত করি আল্লাহ ফরমাইতরা যদি দুষ করি আমার বান্দা আপনার দ্বারও আইয়া আমার কাছে মাফি চাই লগে লগে আপনি সুপারিশ করে দিন নিশ্চয় তারে মাফ করে দিয়ে আমি আরো মায়া করা ধর্ম এই সুবর্ণ সুযোগ যে জায়গাত গেলে মিলে ইনো তান জিয়ারতের নিয়তে যাইতাম না মসজিদ জিয়ারতের নিয়তে যাইতাম মসজিদও নমাজ পড়া বড় সব মদিনা শরীফের মসজিদও নমাজ পড়া অত সওয়াবের কাম হইল খার উচিলাই খার দ্বারা রসুলুল্লাহর দ্বারা তেথান জিয়ারতের নিয়তে যাইতে বাধা কিতা ই সাধারণ বিবেকের কথা আমি হইয়ার আর নাই তো দয় দলিল আছে অতএব খালিস নিয়তে রসুলুল্লাহর জিয়ারতের নিয়তে হজযাত্রী হল জানি কিনো গেলে রসুলুল্লাহর মসজিদও নমাজও হড়ন জানি যত বেশ করতে পারবো অতৌবেলা তিলাওয়াত যত বেশ করতে পারবো অতৌবেলা আর খালি মসজিদও নমাজ পড়িয়া সওয়াবের লগে ওইলে যাইতা খানে মসজিদে হারামন এক রেখাতে কত রেখাতর সওয়াব পাওয়া যায় 1 লাখ আর মসজিদে নববীত এক রেখাতে কত রেখাতর সওয়াব পাওয়া যায় কোনটা তো কম হিনো তার খালি সওয়াবের লাগি যদিও অন্য বেশ করি আরো বড় করি কিন্তু যাওয়ার দরকার নাই কিন্তু আমার ইমানে টানের হলো আমি যাইতাম ইটা যাইন শিকাইলা যাইন খাওয়াই দি গেলা যাইন চিনাইলা এনে এক জিকার করিয়া যাওয়া নানি হোক যাই ও রসুল্লাহ সাল্লাল্লাহু জিয়ারতের নিয়তে যাইন জানি রসুল্লাহর মসজিদ ও নমাজ পড়ন জানি আরো মতবরক জায়গা পাইন আল্লাহর হবিবে যেন যেটা করছেন হালতা করেন জানি আল্লাহ আমরা হলরে তৌফিক দেখো নমাজের সময় গেছে ইয়ে নমাজের পুরা টাইমে গেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما تحب وترضى بأن تصلي عليه اللهم ارحمنا بالقرآن العظيم وانفعنا وارفعنا بالآيات والذكر الحكيم فإنك أنت المنان الكريم يا الله আমরা এতক্ষণ তোমার ঘর মসজিদ বইয়া কাটাইলাম একমাত্র তোমার কালামে পাক রে পড়ার লাগি আল্লাহ আমরার বোয়া ফোড়া শোনা সারা কবুল ফরমাও এর তু বলে আল্লাহ আমরা হকলরে মাফ করি দেও আমরার তাম মুর্দেগান রে মাফ করি দেও খাস করি আমরা হকলর জিন্দা মুর্দা মা বাবারে মাফ করি দেও আল্লাহ হজর মৌসুমর খাতিরে ইয়া আল্লাহ তোমার হবিব তাম উম্মতে মরহুমারে মাফ করি দেও ইয়া আল্লাহ তোমার যে বন্দা বন্দে হরমান শরীফে নর জিয়ারতর ইরাদা করছেন বা গেছেন কি গুরুর সফর দে কবুল ফরমাও সুস্থ সহি সালামত রাখি আল্লাহ সকল খাম জেলা আদায় করলে তুমি খুশ হলে রে তৌফিক দিও আল্লাহ জাইরিনে হরমাইনের লাগি যেটা নিয়ামত রাখছো আল্লাহ তারারে হজরা বাট দিয়া বিদায় করি আয় আল্লাহ আমরার तमाम बीमारी হলরে শিফা ইনায়াত ফরমাও আল্লাহ আমরার মুসিবত যত হলর মুসিবত দূর ফরমাও মুশকিলাত রে আসান করে দেও ইয়া আল্লাহ আল্লাহ তোমার কাছে তৌফিক চাইয়ার তোমার কালামে পাক যা আমরা রে পড়বার তৌফিক দেরায় আল্লাহ ইতার আমল জেলা করবার তৌফিক আমরা রে ইনায়াত করো আল্লাহ ইতার উপরে আমল করবার তৌফিক দিয়ে আমরা উপরে খুশি যাও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين آمين